গতকাল যখন বিএনপির নমিনেশন ঘোষণা করলো, যারা টিকিট পায়নি ওরা যা শুরু করলো ভাই। এতদিন যার প্রশংসা করলো, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যেই টিকিট পায়নি সঙ্গে সঙ্গে বলতেছে নামাজ পড়ে না একক্ত, এই নেতার পিছনে আর থাকা যাবে না। তোমরা মনে করতেছো আগের দিন আছে, অনেকে মনে করতেছে আগের দিন আছে। আগের দিনের হিসাব করো না, কোনটা বড় দল কোনটা ছোট দল নির্বাচনের পরেই বুঝবে। তোর এখন কথা ঠিক না, এটা আগের দিন বাগে খাচ্ছে, আগের দিন আর চলবে না। হায় হায়, যখন ডাকসু নির্বাচন হলো, ডাকসু তখন এক একজনের কথা কি এটি চলবে না। পরে যখন নির্বাচন হলো, পরাজয় বরণ করে কয় সঠিকভাবে হয়নি। ও বাবা, ঠিক আছে, এরপরে যেখানে যাবে সেখানে ফেল করবে। তারপরে দেখা গেল জাকসু, তারপরে চাকসু, তারপরে রাকসু, সব জায়গায় ফেল। এইটা হওয়ার পরেও তোমাদের হুঁশ হয় না, আগের দিন আর নাই। এখন নতুন জেনারেশন নতুন চিন্তা করতেছে। জনগণ কথা ঠিক না? শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন। পৃথিবীর সবচাইতে পুরাতন যানবাহনের নাম হলো নৌকা, যেইটা শুকনায় চলে না পানিতে চলে। হ্যাঁ, পানিতে চলে। নৌকা যখন ফুটা হয়ে যায়, দেখছি অনেক সময় ভ্যানের উপর করে নৌকা নিয়ে যাচ্ছে, দেখা যায় না। নৌকা শুকনায় চলে না, এটা চলে পানিতে। তো নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতেছে কার হুকুমে? তাহলে আপনারা বলেন তো, নৌকা কি আসলে খারাপ? নৌকা তৈরির মিস্ত্রি একজন আল্লাহর নবী, আর যার হুকুমে তৈরি করা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ডুবে ধ্বংস হয়ে যাবে, কিন্তু নৌকার মধ্যে যারা থাকবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। বুড়ি বললেন, বাবা নূহ, পৃথিবীতে অনেক মানুষ, তোমার এই নৌকায় যদি উঠবার চায়, সব মানুষকে কি নৌকায় আঁটবে? তো নূহ বলতেছেন, বুড়িমা, এই নৌকায় ওঠার শর্ত হলো আল্লাহর বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকার মধ্যে হবে না। এটা ডাইরেক্ট বলে দিলেন, ইমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা, আমি নৌকায় উঠতে চাই, আমার করণীয় কি? নূহ বললেন, তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আপনারা বলেন তো, নূহ নবীর উপরে কলমা পড়তে আমাদের কোনো সমস্যা আছে? বাংলাদেশে গোটা পৃথিবীতে যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা কিন্তু ইহুদিরা মুসা আলাইহিস সালাম পর্যন্ত কলমা পড়ে, আর খ্রিস্টানরা ঈসা পর্যন্ত পড়ে, আর মুসলমানেরা মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়ে সমস্ত নবীকে মহব্বত করে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা যদি ইহুদিদেরকে বলেন যে ঈসা আর মুহাম্মদ এই দুইটা নবী, কয় আমরা জানি না, মানিও না। খ্রিস্টানদেরকে যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আমরা জানিও না, মানিও না। আর আমরা যারা মুসলমান, এই নবীর যারা উম্মত, কোন নবীর উপর আমাদের হিংসা আছে? যেরকম হিংসা আছে, তাহলে নূহ নবীর কলেমা সবাই জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। বুড়ি যখন কলেমা পড়লেন, নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো চিন্তা নাই। বন্যা গজব যখন আসবে, আমি তখন আপনার হাত ধরে নৌকায় উঠে নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে বুড়ির অন্তরে কে জাগ্রত করে দিল? জোরে বলেন। বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বিপদের সময়, বন্যার সময় তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তোমার চাইতে ভালো মানুষ কেউ নাই। আপনারা বলেন তো, নূহ কি, বুড়ি কি নূহুর প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে এখান থেকে আমাদের বিশ্বাস হলো, ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে। আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আজকে দেখবেন অনেকে, গতকাল যখন বিএনপির নমিনেশন ঘোষণা করলো, যাদেরকে টিকিট কনফার্ম, এটা তো সম্ভাবনা, এটা এখনো কনফার্ম হয়নি। আমাদের বগুড়াতে যারা টিকিট পায়নি ওরা যা শুরু করলো ভাই। এতদিন যার প্রশংসা করলো, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যেই টিকিট পায়নি সঙ্গে সঙ্গে বলতেছে নামাজ পড়ে না একক্ত, এই নেতার পিছনে আর থাকা যাবে না।
কি মনে করতেছেন? হ্যাঁ, প্রশংসা করব কার? আরো জোরে বলেন। প্রশংসা আমরাও করতে পারি এমন একজন নেতা, যেই নেতা সম্পর্কে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আপনাকে বানানো হয়েছে। তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। বুড়ি চলে গেল, বন্যা নামক গজব শুরু হয়ে গেল। এক সময় গোটা পৃথিবীর পাহাড় পর্বত পর্যন্ত 40 দিন পানির তলে ডুবে থাকলো। 40 দিন। যে পাহাড় সবচাইতে উঁচু, ওই পাহাড়টাও 40 দিন পানির তলে। 40 দিন পরে যখন বন্যা কমে গেল, নূহ নবীর নৌকা যখন জুদি পর্বতে ভিড়ে গেছে, এমন সময় আল্লাহ বলে, নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলেন, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বললেন, আল্লাহ আমার মনই নেই। যেই নূহ বুড়িকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিল, সেই নূহুর কি নাই? জোরে বলেন। তাহলে চিন্তা করে দেখেন, বিপদে পড়ে গেলে একটা নবীও পর্যন্ত ভুলে যায়। আর এখন কতকগুলো জাকির পাটি পীর ধরছে। জোরে এখন কি ধরছে? হুজুর আমার কোনো টেনশন নাই, বিপদ এবং মুসিবতে আমার পীর আছে। আরে পীর খিরে, নবী পর্যন্ত ভুলে গেছে। জোরে কোন কথা ঠিক না? এই জন্যে যাকে তাকে ধরা যাবে না। এমন একজনকে ধরা লাগবে যিনি কোনোদিন আমাদেরকে ভুলবে না। তিনি কে? আল্লাহ বলেন, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ সব যখন ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন ঠিক না? আমরা বাংলাদেশে এখন অজাতা কথা বলি। অজাতা চাষটলে গল্প করতেছে। এখন তো সামনে নির্বাচন, আর তো কোনো গল্পই নাই, একটাই গল্প, নির্বাচন। জোরে কোন কথা ঠিক চলবে না, হবি না। কি তোমরা মনে করতেছো আগের দিন আছে? অনেকে মনে করতেছে আগের দিন আছে। আগের দিনের হিসাব করো না। কোনটা বড় দল কোনটা ছোট দল নির্বাচনের পরেই বুঝবে। তোরে কোন কথা ঠিক না? এটা আগের দিন বাগে খাচ্ছে, আগের দিন আর চলবে না। হায় হায়, যখন ডাকসু নির্বাচন হলো, ডাকসু তখন এক একজনের কথা কি এটি চলবে না। পরে যখন নির্বাচন হলো, পরাজয় বরণ করে কয় সঠিকভাবে হয়নি। ও বাবা, ঠিক আছে। এরপরে যেখানে যাবে সেখানে ফেল করবে। তারপরে দেখা গেল জাকসু, তারপরে চাকসু, তারপরে রাখসু, সব জায়গায় ফেল। এইটা হওয়ার পরেও তোমাদের হুঁশ হয় না। আগের দিন আর নাই, এখন নতুন জেনারেশন নতুন চিন্তা করতেছে। জোরে কোন কথা ঠিক না? অজাতা কোনো কথা বলা যাবে না, চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে। নূহ নবীকে আল্লাহ বললেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। নূহ নবী কি বলছে? সব যখন ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস। এটা হিসাব মিলেছে। জোরগান কি মিলেছে? হিসাব। আল্লাহ কি বলতেছেন? আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়িও পর্যন্ত কিছুই হয়নি। বুড়ি তো দূরের কথা, বুড়ি যে ঝুবড়ি ভাঙ্গা বাড়ির থাকে, ওই বাড়িটাও পর্যন্ত কিছু হয়নি। তাহলে আমরা কি বলবো? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি সম্মান দেয়, তোমরা যতই চেষ্টা করো তাকে অসম্মানী করতে পারবা না। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। 41 সালের আগে আমাকে নামাই কে? আল্লাহ কয় 41 না 24 পাড়ি দিবার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ধরে না, আল্লাহ ধরে না। ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। এইটা দেখার পরও বাংলাদেশের যাদের শিক্ষা হয় না, তাদেরকে আবার নতুন করে শিক্ষা নেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? সব দেখতেছে, তারপরে অহংকারী কথা ছাড়বার পারতেছে না। কি ভাবছ? সম্মান দেওয়ার মালিককে, বাঁচানোর মালিককে, ক্ষমতার মালিককে। নূহ নবী চমকে উঠছে।
যে সব ধ্বংস হয়ে গেল। এখানে শোনেন, আপনাকে গল্প করা যাবে না তো, এমন পজিশনের চেয়ারে তো আপনার বসেছেন, বুঝলেন? সমস্ত লোক খালি হামাক দেখতেছেন, আপনাকেও দেখতেছে, তো কি বুঝবেন? একটু খেয়াল করেন, নূহ নবী চমকে গেল, এই বন্যায় সব ধ্বংস হলো, এই ঝুবড়ি বাড়ি কিছুই হলো না। নূহ নবী ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোপলা। নূহ বললেন, বুড়িমা টোপলা খেন? বলে, সাইজ হয়ে বসে আছি। সাইজ আপনারা বুঝলেন? সাইজ বোঝেন? যে কোনো সময় ডাক পড়বে, যে কোনো সময়। আপনার মনে করেন না যে আমি যুবক আছি, আমার দাদা বেঁচে আছে, আগে দাদার ডাক পড়বে, আমার ডাক পড়বে পরে, এইটা মনে করেন না। যে কোনো সময় ডাক পড়বে, আমাদেরকে সাইজ হয়ে থাকা লাগবে। ধরে করেন ঠিক কি না? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, দয়াল বাদ দেন, আল্লাহ বলবেন, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে, আমাদেরকে সাইজ হয়ে থাকা লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হইয়া তারপরে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের করণীয় কি, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হলো না। ও বুড়িমা, আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতিও করেনি, আপনার বাড়িও কিছু হয় নাই? বুড়ি বলতেছে, বাবা, গোপনে কোনো আমল নাই। আমি যখন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করছি, তুমি যখন বললে আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তখন আমার ঈমান বলতেছে আলহামদুলিল্লাহ, কারণ তুমি যতই উঠাবার চাও। আমার ঈমান বলতেছে যে সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু একজনই কাউকে ভুলবে না। বলেন তো তিনি কে? আপনাদের ঈমান কি বলতেছে? আমাকে ঈমান এরকম পাকা এখনো হয়নি। কলেমার জিকির করি, কলেমা খতম করি, কিন্তু আমাদের ঈমান এখনো এত পাকা হয় নাই। কলেমা পড়ার সাথে সাথে বুড়ির ঈমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজনই কোনোদিন ভুলবে না। তিনি কে? এই জন্য আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কিসের ধোকায় পড়ে, কিসের মায়ায় পড়ে তোমাদের সম্মানিত আল্লাহকে তোমরা ভুলে যাও? আপনি যখন ঢাকায় গেছেন, ঢাকা থেকে আপনি টেবুনিয়া পর্যন্ত গাড়ি পাচ্ছেন, টেবুনিয়া পর্যন্ত গাড়ি পাচ্ছেন। টেবুনিয়া আসার পরে আপনি একটা অটো ভ্যান পাচ্ছেন। অটো ভ্যান বলতে যে ভাই, দেবোত্তরের পরে আমি আর যাব না, এই পর্যন্ত আমার ঠিকানা, এরপরে আর যাব না। তো দেবোত্তর আপনার নামায় দেওয়ার পরে তখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 10টা বাজে। আপনি তখন বলতেছেন, ভ্যান, অটো ভ্যান, ভুটভুটি, নসিমন, বহু ডাকাডাকি করলেন, কিন্তু কেউ নাই। এখন আপনি সরাবাড়ি আসবেন। জোরে কোন কোথায় আসবেন? সরাবাড়ি আসবেন। আপনি চিন্তা করতেছেন, ভ্যান নাই, রিক্সা নাই, অটো ভ্যান নাই, ভুটভুটি নাই, কেউ নাই। তখন ঈমান বলতেছে, পাগলা, কেউ যদি না থাকে তোর আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন যে চারিদিকে তাকায় কেউ যখন নাই, তখন ওর ভিতরে কে আছে? ওই এক দ্বন্দ্ব থেকে জিকির ধরছে, আল্লাহ 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 আল্লাহ। যেটি বেশি অন্ধকার হয় সেটা আর জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ যদি সরসরি শব্দ হয়, ওর আরো জোরে জিকির হয়। কোনো বক্তা বলতেছে না জোরে কর জোরে কর, এটা বলতেছে না, ওর ভিতর থেকে অটোমেটিক জোরে আসতে হচ্ছে। জোরে কর ঠিক কিনা? এখন কোনো মতে বাড়ির গেট দেখবার পরে আস্তে করে বাড়ির দরজাত গিয়ে ডাকতেছে, রহিমার মা। মনে করছে আমার তো পাওয়া গেছে। কি হয়ে গেছে? পাওয়া গেছে। রহিমার মা, দরজা খুলে দাও। রহিমা মা যেই দরজা খুলছে, এখন বাড়ির মধ্যে পা দিয়ে বলতেছে, বাঁচলাম রে, বাঁচলাম রে। বউ কয়, কি হয়েছিল? হায় হায়, রাস্তার মধ্যে কেউ ছিল না রে।
এখন বাড়িতে এসে আমি বাঁচলাম রে, আল্লাহ বলতেছে মরলাম রে, এখন তুই মরলি, এতক্ষণ তোর সঙ্গে আমি আল্লাহ ছিলাম, বাড়িতে ঢোকার পরে তোর কাছে আর আমি নাই, বাড়িতে ঢোকার পরেই আল্লাহ ভুলে গেছে। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আল্লাহকে তোমরা ভুলে যাও। তাহলে জিকির করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন লা ইলাহা, মহব্বতে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে বসেন, বসেন, বসেন। আমি সবাইকে অনুরোধ করি দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকা এটা অভদ্রতা। বসার জায়গা থাকলে আপনার বসবেন, ওই কোনায় এখনো জায়গা আছে, ওই সাইডে দেখেন। হ্যাঁ, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ইমানদার বান্দারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, আমরা কার কাছে চাই? তাহলে কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজ। আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আমরা মসজিদে একতলা থেকে দোতলা করি, হুজুর দোতলাতেও লোক আটে না হুজুর। হায় হায়, মসজিদের মুসল্লিরে দোতলা করতেছে তাও লোক আটে না। এত মুসল্লি আপনাদের মসজিদে, হায় হুজুর দোয়া করবেন, আমরা যদি টাকা পয়সা হাতে আসে 3 তলা করব। এত মুসল্লি আপনাদের মসজিদে, ফজরের খবর কি? যেই বলেছে ফজরের খবর কি, মুয়াজ্জিনই ভালো বলবার পারবি, মুয়াজ্জিন ভালো জানে। ফজরের খবর কে ভালো জানে? তো মুয়াজ্জিনকে ডাক দেয়, বলতেছে মুয়াজ্জিন সাহেব মসজিদ তো দোতলা হয়ে গেছে, তো ফজরের খবর কি? মুয়াজ্জিন বলতেছে হুজুর ফজরে 1 কাতারে হয় না। কয় কাতার? আচ্ছা মুয়াজ্জিন জোহরের খবর কি? বলে জোহরে বুঝতেছেন না, কাজ কামের দিন, মুসল্লি কমে গেছে। মুয়াজ্জিন সাহেব আসরের খবর কি? হাট বাজারে। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসা সবাই চিন্তা করতেছে লাভ হলো না লস হলো। এসার খবর কি? দুর্বল অবস্থায় কোনো মতে 1 কাতার। তো মসজিদের মধ্যে আছে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা কেন? তখন মসজিদের সভাপতি বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। আসলে এরা মুসল্লি না, এরা হলো শালা। ধরে কেন এরা কি? এরা শালা, এরা মুসল্লি না। তো সবার শেষে আসে আগে যায়, এরা মুসল্লি? এদেরকে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামক জাহান্নামী। মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা করা না, মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন করা। জোরে গান কথা ঠিক কিনা? বাজারের মসজিদ, বাজারের মসজিদ। খুব খেয়াল করেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, ধৈর্য আর নামাজ নিয়ে চাও। আপনার বলেন তো নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? কারণ বাংলাদেশে আমাদের সব কামে ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে আমাদের ধৈর্য কম। জোরে গান কথা ঠিক কিনা? দেখবেন 5 মিনিট পরে আসরের জামাত হবে, 5 মিনিট পরেই। ওই হঠাৎ তুই তো কোনোদিন আকামতের আগে ঢোকে না, কোনোদিন আকামত দেওয়ার সময় ঢোকে না, কিন্তু আজকে ভুল করে ঢুকছে। ঢোকার পরেই খালি ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। কয়েকবার ঘড়ি দেখার পরে পাশের ভাইটাকে বলছিল ভাই আর কয় মিনিট? কয় এখনো 3 মিনিট। কয় আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই নামাজ শেষ করে সরাবাড়ি আর 4 স্টলে ঘন্টার পর ঘন্টা আড্ডাগুলি মারবে, একবারও ঘড়ি দেখবে না। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলতেছেন বিসসাবরি ওয়াস-সালাহ, নামাজ এমন একটা ইবাদত যার ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আগেই তুমি মুসল্লি হবে না, মুসল্লি হওয়ার আগে তোমার কিছু কাম আছে। সেই কাজটা কি আমি বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ না দিলে বুঝবার পারবেন না। কারণ নামাজের চাইতে ভালো কোনো ইবাদত দুনিয়াতে নাই।
এক নামাজের মাধ্যমে আপনি দুনিয়াতেই 3টা পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে হেফাজত করতে। জোরে করে সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের সাহাবী নাম হলো হযরত আলী। জোরে কোন নাম কি? উনি একদিন ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কার পিঠে? ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় দেখে রাস্তার ডান পাশে একটা মসজিদ। রাস্তার ডান পাশে কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নতুন কোনো মসজিদ যদি দেখতে পাও, নামাজের সময় যদি নেওয়া হয়, কোনো নামাজের সময় হয়নি কিন্তু ওই সময় নামাজ পড়লে কোনো পাপ হবে না, তাহলে তোমরা মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বা। আল্লাহ খুশি হয়ে তোমাদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তো হযরত আলী তো নামাজ পাগল। জোরে কোন কি পাগল? আরো জোরে বলেন কি পাগল? নামাজ পাগল। এখন মসজিদ দেখার সাথে সাথেই তার ভিতরে নামাজ আদায় করার একটা বাসনা। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি তো মসজিদে যাব, কিন্তু এই যে ঘোড়ার পিঠে চড়ে আসি, এই ঘোড়া ধরার কোনো মানুষ নাই, ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নেই। খুব খেয়াল করবেন, ঘোড়া ধরার মতন কি নাই? মানুষ নাই। ঘোড়া যে বাঁধবো একটা গাছের সাথে, সে গাছও নেই। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে যদি তোমার ঘোড়া না থাকতো, এই ঘোড়া নামক সম্পদ যদি তোমার না থাকতো, তুমি সরাসরি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়বার পারতা। এই ঘোড়া থাকার কারণেই তুমি বিপদে পড়ে গেলে। এখন কি করবা? আজকে যারা আপনাদের সরাবাড়িয়াতে ব্যবসা করে, ওরা কিন্তু আজান দিলেই মসজিদে যায় না, ওরা যায় হচ্ছে আকামতের সময়। জোরে কন কোন সময়? কথা কন না কেন? কোন সময়? দেখে যে আরে 1 মিনিট আছে, তাড়াতাড়ি দরজা লাগায়, তাড়াতাড়ি দরজার তালা দিয়ে দৌড়ে গিয়ে দেখে মসজিদের ভিতরে কোনো জায়গা নেই। মসজিদের বারান্দার শেষ কাতারে আল্লাহু আকবার। নিয়ত বান্দার সাথে সাথে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, তুই যে তাড়াতাড়ি তালা লাগালি, চাবি। এই চাবির কথা কিন্তু শয়তান আগে কয়নি। যে হাত বাঁধিছে তখন শয়তান বলতেছে চাবি। তখন চিন্তা করে কে চাবি, হাত কিন্তু বাঁধিছে আসামি হইয়া। জোরে কোন কি হইয়া? কার সামনে? জোরে বলেন কার সামনে? দুনিয়ার কোনো বিচারক নয়, দুনিয়ার কোনো বাদশা নয়, স্বয়ং আল্লাহর সামনে দাঁড়িয়ে মসজিদে আল্লাহর ঘরে হাত বাঁধছে, কিন্তু শয়তান ধোকা দিচ্ছে চাবি। তখন আস্তে করে 2 হাত বান্ধার 1 হাত খুলিছে, 1 হাত খুলে মানে এই পকেট হাতে থেকে নাই। আচ্ছা আচ্ছা, আপনার বলেন তো, আছে আছে কইছে, আর নামাজ আছে না গেছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ খুব খেয়াল করবেন। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এই জন্য নামাজটাকে সামনে নিয়ে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করে আলোচনা করতেছি। তাহলে চিন্তায় পড়ে গেলেন, এখন কি করি? ঘোড়াটা না থাকলে কোনো সমস্যা ছিল না, এখন ঘোড়া থাকার জন্য বিপদ। হযরত আলী চিন্তা করতে করতে দেখে রাস্তা দিয়ে একজন মানুষ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ আসা দেখে হযরত আলী আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ যাক, একজন বান্দা যখন পাইছি আমার আর কোনো টেনশন নাই। লোকটা যেই কাছে আইছে, হযরত আলী লোকটাকে আপন করার জন্যে, আল্লাহ রাসূল বলেছেন, কোনো অচেনা মানুষকে যদি আপন করতে চাও তাহলে বেশি বেশি সালাম দাও। জোরে এখন কি দাও? এই সালামটা কিন্তু ভোটের আগে খুব শুরু হচ্ছে। আপনাকে পাবনার খবর আমি জানি না, আমাদের বগুড়ায় এক নেতা গাড়ি চড়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তা দিয়ে এক ফকির আসতেছে। তো ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলতেছে, না স্যার রাস্তার তো কেউ নেই। বলে তো চোখত পড়ে না ওটাকে? তো ড্রাইভার বলতেছে ওটা ফকির স্যার। নেতা বলতেছে ভোটের আগে ফকিরও যা হামও তাই, গাড়ি ব্রেক কর। যেই গাড়ি ব্রেক করছে, নেতা নিজেই গাড়ির থেকে নামে
ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? ফকির বলতেছে বাবা আমি ভিক্ষা করে খাই, তুমি কাক সালাম দিলে? দেখো চা আপনাকে দিলাম, কারণ ভিক্ষা করে খাই। নেতা বলতেছে ভোটের আগে আপনিও যা আমিও তাই। এই জন্য ভোটের আগে মানুষকে আপন করার জন্য নেতাদের মুখে সালাম শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কোনো দিকে কাজ হয়ে থাকলেও আপনাকে বলবেন চাচা আপনাকে তো সালাম দিদি চাচা। চাচা বলতেছে বাবা আমি বুঝতে পারছি তুই ভোটর দাঁড়াছিস রে, ভোটর না দাঁড়ালে এত সালাম দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন কোন অচেনা মানুষকে যদি আপন করতে চাও, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম দাও। কোনো কথা বলা যাবে না, আগে কি দিয়ে শুরু করা লাগবে? দেখবেন আমাদের মধ্যে কতগুলো বক্তাও আছে, আর এরকম বিজ্ঞাপন নিয়ে বলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সুধীজন, আমার সামনে যারা বসে আছেন সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলেছে সালাম হয়নি, সালাম হয়নি। কারণ আগে তুমি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এগুলো বলার অধিকার তোমার নাই। আগে সালাম দাও, তারপরে তুমি যা ইচ্ছা তাই বলো। সালামের আগে কোনো কথা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য হাদিসটা খেয়াল করবেন, আসসালামু ক্বাবলাল কালাম। আমি যখন 11 সালে প্রথম মদিনাত গেলাম, মদিনাত যাওয়ার পরে দেখলাম সবাই নবীর রওজাত সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু এই মদিনাত যাওয়ার আগ পর্যন্ত ইয়া নবীর পক্ষে ছিলাম। যেরকম কি নবী? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। কিন্তু 11 সালে মদিনায় যাওয়ার পরে চিন্তা করলাম কে রে, একদিন তো আমি ভুল করছি। আগে আসসালামু আলাইকা, তারপরে ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইয়া নবী বলা লাগবে। কারণ আগে যদি কেউ বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না। আগে হুজুর কেন বললা? আগে সালাম দেওয়া তারপরে হুজুর বলবা। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম হবে না, আগে চেয়ারম্যান কেন বললা? আগে সালাম দাও তারপরে চেয়ারম্যান বলো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আগে ইয়া নবী বলা যাবে না, আগে সালাম দিয়া তারপরে ইয়া নবী বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসসালামু ক্বাবলাল কালাম, সালাম সবার আগে, কোনো কথাবার্তা বলা যাবে না। হযরত আলী লোকটাকে আপন করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। হে আল্লাহর বান্দা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। হযরত আলী চমকে ওঠার কারণ আছে, যে আমাকে বলতেছে কে হুজুর, আমি যদি পাবনা এসে আপনাকে আটঘরিয়াত কাউকে সালাম দিই, ও যদি বলে ওয়ালাইকুম আসসালাম আপনি কে হুজুর, তখন কিন্তু আমার চমকানোর কথা, কে রে এত ওয়াজ করতেছে আটঘরিয়াত, তারপরে হক চিনে না। তখন আমার ইমান বলবে চিনবে কেমনে, ই তো মেলাত ঘরে মাহফিলত বসে না। ধরে ঘর কথা ঠিক কিনা? কথা কান ই কাঠ ঘরে আসে ঠিকই, মাহফিলে বক্তার সামনে বসে না, ওই মেলাত ঘুরে ঘুরে চলে যায়। ওই হুজুরক চিনবি কোত্থেকে? যে লোকটা বলেছে ওয়ালাইকুম আসসালাম আপনি কে হুজুর, হযরত আলী চমকে উঠছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। প্রত্যেকটা মুসলমান আল্লাহর নবীর পরে হযরত আলীরে চিনে। ধরে গেল সুবহানাল্লাহ। কিন্তু কেমন মুসলমান? ওয়ালাইকুম আসসালাম আপনি কে হুজুর? আমাদের বাংলাদেশে এরকম কিছু মুসলমান আছে না নাই? হুজুরক চেনে নাই, হুজুরক চেনে না। এই গ্রামে 10টা হাফেজ আছে, ওই কোনোদিনও চাষটলে গল্প করে না। ওই গল্প করে আমার গ্রামে 2টা ছেলে আমেরিকা গেছে, আমার গ্রামে একটা এমবিবিএস ডাক্তার আছে, আমার গ্রামে একটা এসপি আছে, ডাক্তার আছে, আমেরিকা গেছে। এইগুলো গল্প করা কোনো মুসলমানের সাজে না। মুসলমানের গর্ব হলো, অহংকার হলো আমার গ্রামে 10টা কোরআনের হাফেজ আছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? হুজুরক তো এখন চিনবেন না। 13 বছর অন্যায় ভাবে জেলখানায় বন্দি করে রাখছে, এরপরেও তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করেছে। এরপরে বাংলার জনগণ চিনবার পারছে আসল হুজুরকে। জোরে কোন কথা ঠিক কেন কথা বলেন? লিল্লাহি তাকবীর।
হুজুর কখন বলেছিল যে 12 কোটি মুসলমান বাংলাদেশের গাছের গোড়া ঝাঁকি মারবে আর তুমি দিল্লির মামু বাড়িয়া পড়বে? তোর এখন কথা ঠিক কিনা? যখন হুজুর বলেছিল তখন উনি কি মরছিল কেমনে? 24 সালে এটা বাংলার জনগণ হুজুরকে আল্লাহর ওলি হিসাবে বিশ্বাস করা হয়েছে। তোর এখন কথা বল না কেন? হুজুর এখন চিনবে? মরার সময় হুজুর চিনবে, মরার সময়। সারা জীবন হুজুরের বিরুদ্ধচারণ করছে, মরার আগ দেবে এটা বলতেছে আমি মরে গেলে হাফিজি মাদ্রাসার দাওয়াত দেশ, আমাকে জান্নাতে থোয়ার জন্য 2 খতম কোরআন শরীফ যেন পড়ে। হুজুর যা বলতেছে, হুজুর আমার আব্বা মরে গেছে, আপনার গ্রুপ ধরে আসেন। এখন কতগুলো হুজুর হচ্ছে যাই বলে আয় রে সেই দিকে যাই রে। সবচাইতে বড় ইসলামী দলের ব্যাপারে তারা আকীদা খোঁজে, আর যারা শরীয়তকে মানে না, শরিয়া আইন বিশ্বাস করে না, এই কাফেরদের সঙ্গে তারা জোট করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা হুজুর যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। সারা জীবন শয়তান কোরআনের বিরুদ্ধচারণ করছে, এখন মরে গেছে, ওর বেটা ডাকতেছে, হুজুররা গ্রুপ ধরে আসে 3 খতম কোরআন পড়া দোয়া করতেছে, রব্বানা যালামনা আল্লাহ। যেই ব্যক্তি আমাকে দাওয়াত দিল তার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ এই 3 খতম কোরআন পড়ার সওয়াব তার বাবার আমল নামায় দিয়ে দাও। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার নবী বলেছেন কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি, আলিফ 10, লাম 10, মিম 10। তাহলে এরা যখন কোরআন পড়ছে সাথে সাথেই তো এদের কান্দের ফেরেশতা নেকি লেখা শেষ করে দিছে, পড়াও সারা, নেকি লেখা শেষ হওয়া সারা। এরা যে আবার দোয়া করতেছে যে সব নেকি তাক দাও, এটা তো হাদিসে নাই। একজন কোরআন পড়বি আর একজন নেকি সাপ্লাই দিবি, এরকম কোন হাদিস আছে? তো তখন আল্লাহ বলতেছে এরা অবুঝ হয়ে গেছে, ওরা অবুঝ হয়ে গেছে। এই কোরআন মরা মানুষের জন্য নয়, এই কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত আলী বলতেছে, ভাইজান আমি ওই যে আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? তুমি আমার ঘোড়াটা যদি ধরো, তুমি যদি আমার ঘোড়াটা ধরো তাহলে আমি 2 রাকাত নামাজ পড়বো। লোকটা বলতেছে, আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো অসুবিধা নেই। হযরত আলী কয় রাকাত পড়বি? কিন্তু লোকটা বলতেছে আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো সমস্যা নাই, ঘোড়া আমি ধরে আছি। আলী চমকে উঠলো, অতি ভক্তি। জোরে এখন অতি ভক্তি। কয় রাকাত পড়বে? আমি কি বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন। ওই লোকটা হলো ঘোড়া চোর। জোরে এখন কি চোর? চিন্তা করছেন? হযরত আলী চোরের হাতে ঘোড়া দিয়া আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকতেছে। আজকে আমরা চোরের হাতে বাংলাদেশ দিয়ে যতই নামাজ পড়ি ভাই কাম হবি না, জুতা লিয়া মসজিদের সামনে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি 2000 টাকার জুতা আছে, 2000 টাকার জুতা আপনার মন বলতেছে কোথায় রাখবি? বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, তুই জুতা থুয়া সামনে কাতারে পর, আসে দেখবি জুতা নাই। দরকার কি ভাই বিপদের মধ্যে পড়া? জুতা হাতত নেই। যেই জুতা হাতত নিছে, 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে চোরের ভয়ে জুতা নিল, এখন তোমার ভয়ে নামাজ পড়বে, এটা কি হবে? আল্লাহ বলতেছে চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। যতক্ষণ পর্যন্ত চুরি করলে যে বিধান আল্লাহ কোরআনে দিয়েছে এইটা বাংলাদেশে চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের একটা নামাজও কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? চোরের হাতে দেশ দিয়া তুমি আল্লাহ আল্লাহ করবা? হযরত আলী যার হাতে ঘোড়া দিলেন সে হলো ঘোড়া চোর। জোরে বলেন কি চোর? চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন। যখন কেউ আল্লাহর ঘরের মধ্যে ঢুকবে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, নবীর তরিকা মোতাবেক, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। নবীর তরিকা হলো ডান পায়ে। জোরে বলেন কোন পায়ে? আমি বহু মুসল্লিকে বলেছি, কে রে ভাই মসজিদের মধ্যে ঢোকার সময় ডান পায়ে ঢুকি আর বের হওয়ার সময় বাম পায়ে বের হই, কারণ কি? হুজুর সবাই ঢোকে, আমিও ঢুকি, কিন্তু কারণ জানি না। আপনারা বলেন তো এই কারণ আমাকে জানার দরকার আছে না নাই? আপনারা মসজিদের মধ্যে ডান পায়ে কেন ঢোকেন?
না জানলে বলবেন জানি না। জোরে বলেন, আমার কথা কি আপনার বুঝবার পারতেছেন? তাহলে একটা হাহু কবেন। একটা আওয়ামী লীগ যেই বাংলাদেশে আল্লাহর আইন মানে না, আল্লাহর কোরআন সংসদে নেবার চায় না, ওই আওয়ামী লীগকে আপনি জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, ওই এক বাক্যে বলবে মসজিদ আল্লাহর ঘর। যেই বিএমপি শরীয়ত আইন বিশ্বাস করে না, কোরআনের হক কথা বললে টুটি চাপে ধরবার চায়, ওকে যদি জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, ওই এক বাক্যে বলবে আল্লাহর ঘর। জাতীয় পার্টি বলেন মসজিদ কার ঘর, আল্লাহর ঘর। জামাত, তাবলিগ, পীর মুরিদে যা কি বলবেন সবাই বলবে আল্লাহর ঘর। বাংলাদেশে এমন কোনো দল নাই যেই দল মসজিদ আল্লাহর ঘর স্বীকার করে না। তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে যদি ডান পায়ে ঢুকতে হয়, আল্লাহর আইন যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাবে তাদেরকে ডানপন্থী বলা লাগবে। আর দুনিয়াতে যারা ডানপন্থী হবে, হাসরের ময়দানে আল্লাহ আমল নামা ডান হাতে দিবে, এরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাহলে আপনারা কি ডানপন্থী না বামপন্থী? কারা কারা ডানপন্থী? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। খালি মসজিদের মধ্যে ডানপন্থী, মসজিদের মধ্যে মাশাআল্লাহ। খুব খেয়াল করেন, ডান পায়ে ঢুকতেছি ডানপন্থী হয়ে। মসজিদ কার ঘর? মসজিদে আইন চলবে কার? ইমামের আইন চলবে না। ইমামে এতদিন 4 রাকাত আসরের নামাজ পড়াইছে, 2 রাকাত পর এক বৈঠক, আবার 4 রাকাত পর এক বৈঠক দিছে। প্রত্যেকটা মুসল্লি নামাজ পড়ে পড়ে বের হচ্ছে, ইমামের বিরুদ্ধে কেউ কথা বলে না। কিন্তু হঠাৎ ইমাম একদিন 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতও তো বসে গেছে। তখন সামনে কাতারের মুসল্লির খেয়াল নাই, মানে কয় রাকাত হুজুরদের পরের বার বসলো এটা খেয়াল নাই। কিন্তু দ্বিতীয় কাতারে এক ভ্যানওয়ালা অটো ভ্যান চালায়, ওই চিন্তা করে কে আসরের নামাজে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত, হুজুর যে 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোক মাতে 41 সালের আগে আমি উঠবো না। দরকার হলে দিনের ভোর রাত্রে দেব, প্রার্থী না পারলে ড্যামি নির্বাচন করবো। তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসে থাকে, আপনারা বলেন তো সমস্ত মুসল্লি কার পক্ষে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন কেন ভ্যানালার পক্ষে যাবে? এই কারণেই যাবে, ইমাম তুমি যত বড় নেতা হও, আল্লাহর ঘরের মধ্যে তোমার আইন চলবে না, আইন চলবে আমার আল্লাহর। তোর এখন কথা ঠিক কিনা? তুমি তোমার ইচ্ছা মতো চলবে, বেড়ে যাও, বেড়ে যায় চলো, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে। তা আপনারা বিশ্বাস করেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি আপনারা ভুল হলে লোকমা দেবার পারেন, তাহলে যেদিন থেকে বিশ্বাস করবেন মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। আর জোরে বলতেছে না। মসজিদ কার? বাংলাদেশ কার? তাহলে মসজিদের মধ্যে ইমাম ভুল করলে আপনার লোকমা দেন, সমাজের ইমাম ভুল করলে লোকমা নাই। যারা নেতা হবার চাচ্ছে, যারা যেরকম ফায়সা কথা বলেছে, আপনাদের এলাকায় বলেনি? জোরে খান বলে নাই? লোকমা দিতে হবে। লোকমা যদি মসজিদের মধ্যে থাকার কারণে মসজিদ ভালো হয়, সমাজের নেতারা ভুল করলে লোকমা দেন, সমাজও ভালো হবে। জোরে কান কথা ঠিক কিনা? হযরত ঈশ্বরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ডান পায়ে ঢুকতেছেন। জোরে বলেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকতেছেন না, জবান খুলে একটা দোয়া পড়তেছেন। যারা পারেন তারা আমার সঙ্গে সকলে পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকি নিয়ত করলেন আল্লাহ। কিসের নিয়ত? নামাজের নিয়ত না। নিয়ত করলেন আল্লাহ, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছে, আমি নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ করলেন না? আরে পাগলা, 2 দিরহাম মানে কি? বর্তমানে 2 টাকা। আপনারা কি মনে করতেছেন বর্তমানে 2 টাকা? শায়েস্তা খানের আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যেত? এ ছেলেপেলেরা জোরে কয় না, এই 8 মন। 8 মন। জোরে কন কয় মন?
শায়েস্তা খানের আমল, আগের আমল হচ্ছে হজরত আলীর আমল। তাহলে চিন্তা করে দেখেন, যে ব্যক্তি আমাকে ঘোড়া ধরে নামাজ পড়ার সুযোগ করে দিল, আমি আল্লাহ তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। এখান থেকে বোঝা গেল ভালো কাজে যারা সহযোগিতা করে তাদের হাদিয়া কম না বেশি? আরো জোরে, এটা অন্তর থেকে বলতেছেন। তাহলে আপনার একটা ছেলেকে আরবির মাস্টার পড়ায়, বাংলার মাস্টার পড়ায়, ইংরাজির মাস্টার পড়ায়, একই ছেলের 3টা প্রাইভেট। ইংরাজি মাস্টারকে মাস গেলে 1,500 টাকা বেতন দেয়, বাংলার মাস্টারকে মাস গেলে 1000 টাকা দেয়, আর 3 মাস হলে মসজিদের ইমাম কোরআন শরীফ পড়াচ্ছে, এখন পর্যন্ত বেতন নেই। এখন পর্যন্ত কি নাই? বেতন নাই। একদিন ছেলে এসে বলতেছে, আব্বু আমি এখন নিজে নিজেই কোরআন পড়বার পারি। তখন বাপ বলতেছে, আরে আমার তো হুজুরের কথা মনেই নাই, নিজে নিজে যখন কোরআন পড়ার পারে, তখন বাপ বলতেছে এবার হুজুরকে তো বিদায় করা দরকার। ইংরেজি মাস্টারকে মাস গেলে 1,500 দেয়, বাংলার মাস্টারকে 1000 টাকা দেয়। 3 মাস পরে হুজুরের কাছে যায়, বলতে হুজুর কি সুর, আমার সন্তানকে কষ্ট করে আপনি আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন, হুজুর আমি আপনাকে ফাঁকি দিব না, আপনাকে 500 টাকা হাদিয়া দিলাম। ধরে কয় টাকা? বাংলার মাস্টারকে 3 মাসে কত দিছে? 3,000। ইংরেজি মাস্টারকে 3 মাসে 4,500। আর আরবির মাস্টার হুজুরকে দিচ্ছে 500 টাকা দিয়া, বলতেছে আমি হুজুরকে ফাঁকি দিব না। আজকে আমাদের বাংলাদেশে সবচাইতে ভালো কাজে যিনি সহযোগিতা করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজে সহযোগিতা করলে তার হাদিয়া কম না বেশি? হযরত আলী 2টা দিরহাম ঘোড়া ধন্যওয়ালা ব্যক্তিকে দেওয়ার নিয়ত করে আল্লাহর ঘরের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? এখন ঘোড়া চোর চিন্তা করতেছে, কেরে আমার হাতত ঘোড়া দিয়া লোকটা যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকলো, ই কি নামাজের মধ্যে আছে না ঘোড়ার দিকে তাকে আছে? এটাকে খেয়াল করা লাগবে না? চোর হলেও কিন্তু সতর্ক হওয়া দরকার। অনেক চোর সতর্ক নাই। মসজিদের মধ্যে এক লোক জামাত ফেল করছে, করে এখন জুতা থসে ওই যেখানে নিয়ত করছে নামাজের তার কাছি কাঠের বাক্সের মধ্যে। চোর চিন্তা করতেছে ও তো নামাজ পড়ে, আর জুতা কুটি খুঁজে দেখে জুতা বাহিরে নাই। আস্তে আস্তে চোর ভিতরে ঢুকছে। চোর চিন্তা করে জোহরের সুন্নত হলো 4 রাকাত, ওই না হয় 1 রাকাত পড়েছে, এখনো 3 রাকাত বাকি আছে। তো এই মনে করে কাঠের বাক্সের মধ্যে চকচকা চামড়া জুতা দেখে আস্তে করে চোর জুতা নেওয়ার জন্য হাত দিয়েছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে চোরের হাত ধরছে। চোর বলতেছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন। নামাজে বলতেছে ইলা জিহাতাল কাবা ওয়া জুতা, তুই কি মনে করছিস আমার চেহারা আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, আমার জুতা তুই চুরি করার পারবি না। চোর কয়, আল্লাহ রে আমি হলাম জুতা চোর, এই শালা কি চোর? আপনারা বলেন তো দুনিয়াতে যত চোর আছে সবচাইতে বড় চোরের নাম কি? আরো জোরে জোরসে বলেন মাশাআল্লাহ। এখন ঘোড়া ধরে আছে যে ব্যক্তি চিন্তা করতেছে আমার হাতে ঘোড়া দেওয়া লোকটা যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকলো, আর নামাজের সাইজ কিরকম। আস্তে করে এসে দরজা পর্যন্ত এসে তাকে দেখতেছে, ঘোড়া লাগাম ধরে দড়ি ধরে দেখতেছে লোকটা নামাজের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে ঢুকে গেছে। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আপনারা বলেন তো হযরত আলীর নামাজের সাইজ কিরকম? ভালো। কেমন ভালো? অনেক। জিহাদের ময়দানে হযরত আলীর পিঠে একটা তীর ঢুকছিল। কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা আছে, জিহাদের ময়দানে হযরত আলীর পিছনে একটা তীর ঢুকছিল। সাহাবীরা বহু চেষ্টা করলো, তীরটা বের করবার পারে না। মানে তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্না করে। তো এমনভাবে তীর ঢুকছে, বের করা তো লাগবে। তো সাহাবীরা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে হযরত আলীর পিছনে তীর ঢুকেছে, আমরা বহু চেষ্টা করতেছি, তীর বের করতে পারতেছি না। সঙ্গে সঙ্গে বললেন, কি বলো, হযরত আলীর পিছনে তীর কে মারল? কারণ হযরত আলী যখন জিহাদের ময়দানে যায়, হযরত আলী হলো সেনাপতি, তার পিছনে যারা থাকে তারা হলো সব নবীর সাহাবী মুসলমান।
তো হযরত আলীর পিছনে থাকে মুসলমান, হযরত আলী সবার সামনে, তার হযরত আলীর পিছনে কে তীর মারল? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওগো নবী, আপনি টেনশন করেন না, কোন মুসলমান হযরত আলীর পিছন দিক থেকে তীর মারেনি, কোন মুসলমান মারেনি। তাহলে রাসূল বলে আল্লাহ মারল কে? বলতেছে মুসলমান সাজিয়া। কিছুদিন আগে মক্কার নেতারা কাফেরেরা চিন্তা করছে হযরত আলী যে জিহাদের ময়দানে যায় সেই যুদ্ধে মুসলমানের বিজয় হয়, যেই যুদ্ধে হযরত আলী সেনাপতি সেই যুদ্ধে মুসলমানের বিজয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হযরত আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, ও তো কোনো পরোয়া করে না, খালি সমানে মারতেছে, বুঝলেন, মারে আর সামনে যায়। তখন কাফেরা দেখলো এক কাবু করার বুদ্ধি কি। তখন কাফেরা বলতেছে কাবু করা যাবে না, কারণ হযরত আলী যখন সামনে যায় পিছনে থাকে মুসলমান, তাহলে আলীকে মারবো কোন দিক দিয়ে? সামনে দিক দিয়ে মারবার গেলে আমি মারার আগে আলী মারে। আবু সুফিয়ান বলতেছে পিছন দিক থেকে মারতে হবে, পিছন দিক। পিছন দিকে কেমনে মারবো? বলে আমাদের মধ্যে মুসলমান সাজা লাগবে, মুসলমান সাজতে হবে, মুসলমান সাজা একেবারে দাড়ি টুপি লাগা জুব্বা লাগা। অতালিকে পিছন দিক থেকে তীর মারার জন্যে মুসলমানের মধ্যে ঢুকছে। আসলে বেটা মুসলমান না, হলো মুসলমান সাজা। আমাদের বাংলাদেশে এরকম মুসলমান সাজা আছে না নাই? দেখবেন এমন টুপি মাথার দিবে, আয় হায়, গুম হয়ে গেল, ভারত চলে গেল। এখন নেতা আসা বাংলাদেশে টুপি মাথার দেয়, ছাপ্পা না ছাপ্পা, মুখত করে দাঁড়িয়ে নেই। আসলে যে লোকটার মুখত দাঁড়িয়ে নেই উনি যখন টুপি মাথার দেয় এক লুচ্চা লুচ্চা লাগে। জোরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? টুপি মাথায় দেওয়া সুন্নত, দাঁড়িয়ে রাখে কি? তোমার দাড়ি নেই, তুমি টুপি মাথার দেয়া তোমার কেমন লাগে? তোমার ঢপ তুমি আয়নার দেখো। আবার এমন ভাবে চলে নেতার দেখবেন দাড়িও নাই মোছও নাই। আমাকে এক মেয়ে বলতে, হুজুর আমার স্বামী নিয়ে যখন আমি রাস্তার যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকে থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যেই দোয়া আমল করলে রাস্তার কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকাবে না? আমি তখন মেয়েকে বললাম, মা তোমার স্বামীকে তুমি চাচা বানাও। যেই কইছি চাচা, মেয়েটাকে হুজুর আপনি আলেম না জালেম? স্বামী কোনদিন চাচা হয়? আমি বললাম চাচা কবার কইনি তো, চাচা বানাবার কইছি। তোমাকে বলছি তোমার স্বামী চাচা কবার কইনি তো, বানাবার কইছি। তোমার স্বামীর মুখে একটু দাড়ি রাখার ব্যবস্থা করো। আমার কথা বুঝে মেয়েটা একের হাত পাও ধরে, প্রথম তো দাড়ি রাখবেই না, আয়নার সামনে নিয়ে স্বামী বলতেছে, দেখো তোমার সাইজ আমার সাইজ একই সাইজ। কিছুক্ষণ পরে বউ বলতেছে, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আমার যদি মোষ থাকতো, তাহলে কতই না সুন্দর হতো। মেয়ে মানুষের কোন দাড়ি হয়? বউকে এই মরদ, পুরুষ মানুষ কোনদিন দাড়ি মোষ চাঁচা হয়? এমন ট্যাবলেট দিছে, ওই সেদিন থেকে দাড়ি রাখা শুরু করছে। 1 মাসের মধ্যে দাড়ি বড় হয়ে গেছে। মেয়েটাই আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনার কথা মতো আমার স্বামীকে চাচা বানানোর পরে রাস্তার কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকায় না, যদি তাকায় চাচা করে সালাম দেয়, আউট হয়ে যায়। আমি মায়েদের বলতেছি, মা তোমার স্বামী যদি তোমার জন্য রিজার্ভ করবার চাও, তাহলে স্বামীদেরকে চাচা বানাও। ধরে কারণ কি বানাও? খালি মাথার টুপি দিলে হবে না। নবীর সুন্নাত যাকে কারিবুল ওয়াজিব বলা হয়, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর মুখে দাঁড়িয়ে ছিল। ধরে কারণ সুবহানাল্লাহ। হঠাৎ মুসলমান, এরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। হঠাৎ মুসলমান, রমজানের দিন হঠাৎ মুসলমান, সারা বছর নামাজ পড়ে না, এখন তারাবি পড়বার যায় ফ্যানের তলে তলে যায় নামাজ বিছেছে। যারা সারা বছর নামাজ পড়ে তারা যায় দেখে, ওরে বাবা রে, একটা ফ্যানও ফাঁকা নেই, সব দখল করছে। সাইড থেকে একজন হঠাৎ মুসলমানকে ইমামকে বলতে, হুজুর আপনি জানেন তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি, হুজুর আপনি জানেন? উত্তরপাড়ার মসজিদে ইমাম সাহেব 8 ঘন্টার মধ্যে তারাবি এসা বেতের সব শেষ করবি, আপনার খবর কি? তখন বলতেছে 8 ঘন্টার মধ্যে সব শেষ করা যায়? তখন বলতেছে আপনি যদি না পারেন তাহলে আমরা উত্তরপাড়াতে যাবো। ইমাম দেখতেছে সব যদি উত্তরপাড়া যায় তাহলে তো আমার হাদিয়া কমে যাবি, ব্যাঙ্গের মতন খেলা পায়। আলহামদুলিল্লাহ ধরলেন, এত বড় ইমাম সূরা ফাতিহা পড়ে তারাবির নামাজে, কান্দের ফেরেশতা কয় আল্লাহ আমরা লেখবো কি, লেখার আগেই শেষ। মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ধরলেন, মানে লেখবার জাতি শেষ।
কারণ ফেরেশতারা লিখবার গেলে লেখা বোঝা লাগবে না, ধরে কোন বোঝা লাগবে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মুসল্লি কালেকশন করার জন্য আমি কথাটা বলতেছি ভাইজান। এখন আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার আলীকে তোমরা কষ্ট দিও না, আমার আলীকে তোমরা কষ্ট দিও না, আলীকে অপারেশন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যেই তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্নাকাটি করে, সেই তীর টেনে টেনে বের করা যাবে না, আলীকে অপারেশন করা লাগবে। সাহাবীরা চমকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অপারেশন করবেন কোন জায়গায়? আল্লাহ রাসূল বলেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে। হযরত আলী যখন নামাজের ভিতরে থাকবে, ওই সময় তোমরা দুইজন সাহাবী জাবের আর হুযায়ফা আলীর পিছন দিক থেকে তীর টান মারবে, তীর টান দিয়ে বের করবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, শলাকায় হাত দিলে চিৎকার দেয়, আর সেটা টান দিলে রাসূল বললেন, আলী যখন নামাজের মধ্যে থাকবে, নামাজের ভিতরে থাকবে, বাইরে থাকা অবস্থায় তখন টান দিস না, ভিতরে যখন। এই দুইজন সাহাবী চিন্তা করলো, নামাজের ভিতর কি? বলতেছে, নামাজের ভিতর হলো যখন সেজদা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী যখন নামাজের সেজদায়, এমন সময় দুই সাহাবী পিঠের উপরে দুইটা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। আসরের নামাজের পরে নবী যখন সাহাবীর দিকে মুখ ঘোরালেন, জাবের হুযায়ফা রক্তমাখা তীর এবং গোস্তের টুকরা নবীর সামনে জমা দিলেন। আল্লাহর নবী এক হাতে তীর, এক হাতে গোস্তের টুকরা ধরার পরে বললেন, আলী। সঙ্গে সঙ্গে আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী, তীরের শলাকায় হাত দিলেই তুমি চিৎকার দিয়া কান্দো। সেই তীর টেনে বের করা হলো, তোমার গোস্ত পিঠের ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই, তুমি তখন ছিলে কোথায়? আমি নবী জানতে চাই, তুমি তখন কোথায় ছিলে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে আলী নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলে, ওসমান, এজলিস, বসো। আমি তোমার কাছে জানতে চাইনি, আমি জানতে চাচ্ছি আমার আলীর কাছে। আলী, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবই জানেন, আল্লাহ পাক আপনাকে না জানালে দুনিয়ার কেউ জানে না। আর আপনি ঘোষণা করেছেন যে আমি রাসূল জানি, দুনিয়ার কেউ জানে না, আমিও জানি না যদি আল্লাহ আমাকে না জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলী, আমি তোমার কাছে শুনতে চাই, জানার পরেও তোমার কাছে শুনতে চাই। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শোনেন, আপনি যখন বারবার বলতেছেন তুমি তখন কোথায় ছিলে, আমি সাহস করে বলতেছি, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। হযরত উমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মসজিদে আলীর পিঠ থেকে তীর বের করা হলো, এই মসজিদের নাম হলো মসজিদে নববী। এখান থেকে 450 কিলো দূরে হলো কাবা। আলী কাবার মধ্যে কেমনে গেল? আল্লাহ রাসূল বলেন, উমর, আবু বকর, ইজলিস, তোমরা দুইজন বসো, আমি তোমাদের কাছে শুনবার চাইনি, আমি শুনতে চাই আমার আলীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আলী, মসজিদ নববী থেকে কাবার মধ্যে তুমি কেমনে গেলাম? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পিছনে নামাজের নিয়ত করলাম, নামাজের নিয়ত করার পরে আমি যেখানে সেজদা দিব, ওই জায়গার আল্লাহর কাবা ঘর আমি দেখতে পাই, সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর দেখতে পাই। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কাবার মালিক ডাকতে পারে, আলী রে, তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ খুশি হইয়া এত দূরের কাবা তোমার সেজদায় হাজির করে দিলাম, এরপরেও তুমি কেন কাঁদতেছো? আলী বলে, আল্লাহ, কাবা দিয়া তুমি আমারে খুশি করতে পারবা না। আমি কাবার নামাজ পড়ি না, আমি কাবার মালিকের নামাজ পড়ি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আলী, কাবার মালিককে যদি পাওয়ার চাও তাহলে কাবার ভিতরে ঢুকে যাও। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি যখন কাবার ভিতর দিয়া বাইতুল মামুর দিয়া আল্লাহর আরশে আল্লাহর কুদরতি পায়ে নামাজের সেজদায়, জোরে কর সুবহানাল্লাহ, ওই সময় আমার পিঠ থেকে তীর টান মারছে, তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইছে। আল্লাহ শপথ করে বলতেছে, আমি আলী কিছুই জানি না, আমি আলী কিছুই জানি না। এইটাই হলো হযরত আলীর নামাজ। জোরে কর সুবহানাল্লাহ। এখন ঘোড়া চোর চিন্তা করতেছে, নামাজের সাইজ তো ভালো, যে হারে নামাজের মধ্যে ঢুকে গেছে, খালি ঘোড়া না, গোটা পৃথিবী নিয়ে গেলেও বুঝবার পারবি না।
জুতা চোরও জানে, ঘোড়া চোরও জানে নামাজের সাইজ। কথা কন না কেন ভাই? এখন ঘোড়া চোর ঘোড়াকে চুরি করার জন্য টানতেছে, ঘোড়াকে চুরি করার জন্য টানতেছে, কিন্তু ঘোড়ার 4টা পা এমনভাবে মাটির মধ্যে শক্ত করেছে, ওই যতই টানে ঘোড়া নড়ে না। চোর কয় চুরি কর নিয়তে ধরলাম, এটা কি ঘোড়া রে? আমি টানি নিজে নড়ি, কিন্তু ঘোড়া তো নড়ে না। আমাকে কিছুদিন আগে রাস্তায় ডাকাত ধরলো, গাছ ফলাছে, জোরে কোন কি ফলাছে? গাছ ফলাছে, ডাকাত আটকে দিল। এই 5ই আগস্টের পরে কিন্তু ডাকাতি বেশি হচ্ছে, আপনারা জানেন। হ্যাঁ, আমাদের এলাকার ভাই তো এখন ডাকাতের আমার বলতে যে আপনি কে? আমি বললাম মৌলানা। এই সর্বনাশ, হুজুর আমরা তো আপনার সান্দার জন্য গাছ ফালাইনি। আমি বললাম ভাই তাহলে কি করবা? বলে হুজুর গাছ ফালানোর পরে যেই আসুক, যদি শাহিদ না করি তাহলে আমাকে কুশাহিদ হবে। কি করা লাগবে? শাহিদ করা লাগবে। যখন কি করা লাগবে? শাহিদ করা লাগবে। তে দেন হুজুর, আপনি যা পারেন, আমরা হাত দেবো না, আপনি খুশি মতো দেন। তখন আমি খুশি মতো এই পকেটে যা আছে দিলাম। তখন একজন করছে হুজুরের ভিজিট জানিস না, এ কয় টাকা? আমি বললাম এই মিয়া তোমরাই না করলে খুশি মতো দাও। হুজুর খুশি মানে একদিনের টাকা দেবেন না? তখন চিন্তা করলাম এরকম গরম করা যাবে না, যা আছে সব দিয়ে দে। কারণ চুরি করার নিয়তে ঘোড়া ধরছে। তোর এখন কি করার নিয়তে? এখন ঘোড়া যে কার এইটা তো আর চোর জানে না, কারণ চোর বলেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? তার মানে হুজুরকে সে চিনে, যখন চিনে। কথা বুঝতেছেন না? মানে এখন ঘোড়া চোর কি করবে? চুরি করার নিয়তে যখন ঘোড়া ধরেছে, ঘোড়া যখন নড়ে না, চোর রাগ করে ঘোড়ার লাগাম খুলে নিয়ে চলে গেছে। ঘোড়ার লাগাম খুলে নিয়ে চোর যখন চলে গেছে, এমন সময় হযরত আলীর নামাজ শেষ। নামাজ শেষ করার পরই হযরত আলী বলতেছে, আল্লাহ যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, আমি তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। কয় দিরহাম? এই 2টা দিরহাম পকেট থেকে হাতের মধ্যে নিছে। পকেট থেকে হাতের মধ্যে নেওয়ার কারণ হলো মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান যে কোনো সময় আমাদের ধোঁকা দিবার পারে। আমাদের পকেটে টাকা থাকলেও কিন্তু আমরা দিবার চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের দান বাক্স মুখের সামনে এসে গেছে। এখন চিন্তা করতেছে কি করি। চোখ বন্ধ করে দেখে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার 2টা লোট আছে, 100 টাকার 4টা লোট আছে, 100 টাকার লোট আছে, 50 টাকার নাই, 20 টাকাও নাই, 10 টাকাও নাই। কি করি? তখন মিনাল শাররি ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস বলতেছে ধাক্কা মার। তখন এমন করে ঠেলা মারছে, 4 জন পার হয়ে বাক্স গেছে। ওরা 4 জন বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর হাতত বরকত দিছে রে। তখন যে ব্যক্তি প্রথম পকেটের টাকা ঠেলা মারছে, আর 2 কান্দের ফেরেশতা বিপদত পড়ে বলতেছে, আল্লাহ আমরা এই শয়তানের কি লেখমো? এই যে তোমার ঘরতে এসে তোমার দান বাক্স ঠেলা মারলো, এরা পকেট ভরা টাকা থুয়ে আমরা কি লেখমো? আল্লাহ আল্লাহ বলতেছে ও দান বাক্স ঠেলা মারেনি, ওই জান্নাত নিজের হাতে ঠেলা মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। এখন যদি আমি আপনাদের বলি মসজিদ দোতলা করার জন্য 10, 20, 50, 100 টাকা দেওয়া লাগবে, আপনারা বার করেন। একজন কাছে রাজি। আপনারা মনে করতেছেন হুজুর এই সামান্য ওয়াজ করে আদায় না? সামান্য না, একটু দেখার জন্যে। এই সময় যারা উঠবে, এতক্ষণ কিন্তু একটা লোক লড়াচড়া করেনি, এই মুহূর্তে যারা উঠবে বুঝবেন 1-8 মাসের মধ্যে এরকে প্যারালাইসিস হবে। কারণ ঘর কার? এই জোরে এখন ঘর কার? কথা বলেন, ঘর কার? আল্লাহ ঘরের জন্য বলতেছি। আপনি লাভটা ওঠেন, এত বড় সাহস আপনি কোথায় পান? আপনার কি গামছার টাকা আদায় করছেন? কিছু করা মানে কি? ব্যাগ ধরছিলেন, তাহলে আমার জন্য কি থাকেন? হ্যাঁ আছে 5টা মিনিট আমি একটু আপনাকে দেখবার চাই। দান বাক্স ঠেলা মারবেন না পকেটে যেটাই থাকে ওটাই দান বাক্সের মধ্যে ঢুকাবেন? কারণ আজকাল মসজিদে বেশির জায়গাত দান বাক্স ঠেলা মারে। মারে কি মারে? কথা কর, মারে কি মারে না ভাইজান? হযরত আলীকে
তার মন বলতে পারতো লোকটা ঘোড়া ধরে আছে সেই পর্যন্ত যা, কিন্তু হয়তো আলী দেখলো না, ওই পর্যন্ত যাইতে যাইতে আমার মন আমাকে অন্যদিকে নিয়ে যাওয়ার পরে এই জন্য টাকা বার করছে, 2 দিরহাম হাতের মধ্যে নিছে। উঠলো কেন? আচ্ছা ঠিক আছে, অসুস্থ, আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করুক, ধরে কেন আমিন। জান একটু ধরেন। হায় হায়, টাকা তো কম লয়। আমি আগে টাকা মনে করছি 10 টাকা, এখানে আসার পরে দেখলাম 200 টাকা। আমার ভাই বলতেছে একটু অ্যাবনর্মাল, অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করুক, ধরে কেন আমিন। আল্লাহর ঘরের জন্য 200 টাকা দান করছে, আল্লাহ আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। এখানে কি দিল বলা লাগবে তোমার? টাকা দিল না দিবি? কয় টাকা দিছে? 500 টাকা দান করছে। আল্লাহর একজন পাগল, আল্লাহ দানকে কবুল করেন। একজন মা আমার 1000 টাকা দান করেছে। যেই মায়েরা মসজিদে নামাজ পড়তে পারে না সেই মায়েরা মসজিদে 1000 টাকা দান করে দিল। আল্লাহ খাদিজার সঙ্গে তারে জান্নাত দিয়ে দিও, জোরে গান আমিন। মহিলারা বাড়িতে নামাজ পড়তে পারবে কিন্তু মসজিদে নামাজ পড়তে পারতেছে না, কিন্তু খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তার মানে বোঝা গেল নামাজ না পড়ার কারণে খাদিজাকে আল্লাহ বেজার হয় নাই, কারণ তখন নামাজ ফরজ হয় নাই। আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছেন এবং জান্নাতের মধ্যে খাদিজার জন্য একটা ঘর বানায়া দিছে। আমি মায়েদের জন্য দোয়া করব, আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন জান্নাতি কবুল করে। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এভাবে আদায় আমি করবো না, আমার ওয়াজ করা লাগবে ভাইজান। এই 2টা আয়াতের উপরে তাফসীর করা লাগবে। আপনারা যারা কমিটির লোক ব্যাগলা ভিতরে যান, তো যান ভিতরে যান, 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট হবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পড়ে, আল্লাহুম্মা আমিন। বাবা মা ভাই বোন সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 15,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আপনি ব্যাগ নিয়ে দেরি করতেছেন কেন? ভিতরে ঢোকেন, বলে দিছি লোকজন সবাই দিবে। একবার দিছে থেকে আরেকবার দেওয়া হবে না। দুনিয়ার ব্যাংকে মানুষ একবার টাকা রাখে না, বারবার রাখে কেন? যে যত বেশি টাকা জমা করব তত বেশি আমি পাবো। আজকে যারা জান্নাতের ব্যাংকে জমা করতে চান ওই ব্যাগের মধ্যে দিয়ে দেন। আপনার টাকা দুনিয়ার কোনো ব্যাংকে জমা হবে না, আল্লাহ জান্নাতের ব্যাংকে জমা করে দিবে। আপনি সভাপতি নাকি? মসজিদের সম্মানিত সভাপতি সাহেব 15,000 টাকা দান করেছে। তারা আপনজন যারাই কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। আসসালামু আলাইকুম। বর্তমান চেয়ারে বসে নামাজ পড়া লোক এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা নিয়ে জামাতের মধ্যে বিচ্ছিন্ন ধারণা আছে। চেয়ারে বসে নামাজ পড়ার নিয়ে কিছু বলার অনুরোধ করতেছি, শোনেন। আজ থেকে 15 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল? কথা কন না কেন ছিল? তাহলে নতুন করে চেয়ার কেন আসলো? শোনেন, আমি আপনাদের বলি ভাইজান, জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব হয়? বাড়িতে নামাজ পড়লে কয় গুণ? তাহলে মসজিদে গিয়ে আপনি যদি একা একা নামাজ পড়েন, মনে করেন মসজিদে আপনি গেলেন একা একা নামাজ পড়লেন, তাহলে কয় গুণ? এই শোনেন, মসজিদে আপনি নিয়ত করছেন কি, একা পড়ার জন্য না জামাতে পড়ার জন্য? আপনারা বলেন তো, জামাতে নামাজ পড়ার প্রথম শর্ত কি? জামাতে নামাজ পড়ার প্রথম শর্ত হলো কাতার সোজা করা। জোরে কোন, কি সোজা করা? আচ্ছা, আপনার বিশাল জামাত কিন্তু কাতার বেঁকা, বিশাল জামাত কিন্তু কাতার বেঁকা। শোনেন, আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত নামাজের নিয়ত করতেন না যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হতো। রাসূল 2টা জিনিস খেয়াল করতো, একটা হলো সামনে কাতার পুরা করো, 2 নম্বর হলো কাতার সোজা করো। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাতার কিভাবে সোজা করব? আল্লাহ রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। পায়ের আগালি না গোড়ালি? সবাই একটু হাঁ করবেন, আগালি না গোড়ালি? তাহলে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে যদি আপনি কাতার সোজা করতে চান, তাহলে যারা সিয়ারত বসেছে এদের পায়ের গোড়ালি কোন জায়গায়?
মসজিদের সদস্য 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। আমি এই আদায় কমপ্লিট হওয়া পর্যন্ত এই ফতোয়াটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে যেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়তেছে, এই লোকটা নামাজ পড়তে পারবে, কিন্তু জামাতের মধ্যেও ঢুকতে পারবে না। ও যদি খুবই পড়বার মন চায়, ওকে বারান্দায় নামাজ পড়া লাগবে। জোরে কারণ কোথায় পড়া লাগবে? কারণ কাতার সোজা করার ব্যাপারে ও আপনাকে একটা কাতার সোজা না করার জন্য আপনাকে খুব খেয়াল করবেন আপনারা, পায়ের গোড়ালের দিকে তাকাইয়া। হ্যাঁ, আদায় ওয়াজ আবার ফতুয়া সব কি একসাথে হয়? তাই না, না, সব একসাথে আমি পারি না। আল্লাহর একজন বান্দা 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা। একজনও যাবেন না বাজান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আয়াতটাকে খেয়াল আছে আপনাদের? নামাজের মধ্যে আল্লাহর কাছে যদি কিছু পাবার চায়, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে আমাদের চাইতে হবে। মৃত রহিমউদ্দিন, মৃত আব্দুর রাজ্জাক, মৃত জিন্না, মৃত দাদি, সকলের রুহের মাগফিরাতের জন্য 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা ব্যাগে আদায় করছেন, আপনারা দ্রুত চলে আসেন। ভিতরে দাঁড়িয়ে থাকলে ওয়াজের নূর নষ্ট হয়ে যায়। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবক, এই তোরা রাস্তা ধরলা কেন? জুমার দিনে সবার শেষে আগারে পাঠি, ঠিক কিনা বলেন? এই যারা যাচ্ছে এরা জুমার দিনে শেষে এসে সবার আগে চলে যায়। এতক্ষণ কেউ ওঠে নাই, সামান্য একটু মসজিদের জন্য কালেকশন করতে গেলাম। আপনার উঠবেন কেন? ঘর টাকার। জোরে বলেন কার ঘর? যেই ঘরে 1 টাকা দান করলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলে আল্লাহ জান্নাতে তাকে একটা ঘর দিয়ে দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। এটা সবার ভাগ্যে সম্ভব? আপনি দিবার না পারলে, পকেটে যদি টাকা না থাকে, আপনি বসে থাকেন? যারা দিচ্ছে তাদেরকে দেওয়ার মতন একটা পরিবেশ আপনি দেন। লাভ দেওয়া চলে যান। কোথায় যাবেন? কোথায় যাবেন? হাঁটতেছেন, এই পায়ের হাঁটা আল্লাহ বন্ধ করবার পারে। জোরে করার কথা ঠিক না? জোরে কারণ পারে কি পারে না? মনে করতেছে আমি এখন বাড়ির যাব। বাড়ির যাওয়া লাগবি না, আল্লাহ তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগতে পারে। জোরে কারণ ঠিক কিনা? বাড়ির যাবেন। আসুন, যেই কথা বলতেছিলাম, হযরত আলী 2টা দিরহাম হাতের মধ্যে নিয়ে মসজিদ থেকে বের হচ্ছেন। আপনারা বলেন তো, মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পায়ে? জোরে বলেন। শুধু বাম পায়ে বের হলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, যখন তুমি মসজিদ থেকে বের হবা তখন তুমি এরকম বিশ্বাস করবা, এটাই তোমার জীবনের শেষ নামাজ হতে পারে, এটাই তোমার জীবনের শেষ নামাজ হতে পারে। মসজিদের দরজার দিকে তাকায় তুমি নিয়ত করবা, আল্লাহ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, আল্লাহ জোহরের নামাজটা তোমার মসজিদে যেন আসতে পারি, তোমার মসজিদ যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি। রাসূল বলে, একটা নামাজ পড়ার পর আর একটা নামাজ পড়ার জন্য যার অন্তরের মধ্যে চিন্তা থাকবে, হাসরের ময়দানে কঠিন বিপদের দিন আল্লাহ তাকে আরশের ছায়াস্থলে জায়গা দিয়া দিবে। তাহলে মসজিদ থেকে ধরপড় করে বের হওয়া যাবে না। আমরা এত জোরে মসজিদ থেকে বের হই, বের হওয়ার সময় দেখবেন নিজের পুরাতন জুতা থুইয়া অন্যের নতুন জুতা পাওয়ার দিয়ে আমরা রাস্তা নেই। আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে বাংলাদেশের কোনো মানুষ নতুন জুতা থুইয়া পুরাতন পাওয়ার দিয়ে গেছে, এটা আমি কোনোদিন দেখিনি। আমি জুতা বদলের ইতিহাস দেখছি, পুরাতন থুইয়া নতুন লিয়া। কি থসে কথা কন না কেন ভাই রে? পুরাতন থুইয়া নতুন পাওয়ার দিয়ে গেছে, ধরা পড়লেই বলবি বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে ভাই। বদল হওয়া বুঝি না আমি। তুই তো নতুন স্যান্ডেল থুইয়া পুরাতন পাওয়ার দিয়ে যাসনি। তুই যখন যাওয়ার গেছিস তখন নতুন পাওয়ার দিয়েছিস, এটা বদল হওয়া না, এটা হলো কৌশলে স্যান্ডেল চুরি করা। তোর এখন কথা ঠিক না, আর কৌশল কি রে?
কিছু তো বলবেন না, কারণ স্যান্ডেল বদল হচ্ছে। আহা, আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, নিজের স্যান্ডেল যেটা পাঁও দিয়াচ্ছেন, পাঁও দিলেই বোঝা যাবে, জোরে কোন ঠিক কিনা? আপনার স্যান্ডেল পায়ে দিলে বোঝা যাবে না? অন্যের একটা পাঁও দিলে তো আপনাকে অস্বস্তিকর লাগবে। এই জন্য মসজিদ থেকে যখন বের হবেন, মসজিদের দরজার দিকে তাকাইয়া দোয়াটা পড়া লাগবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হযরত আলী মসজিদ থেকে বের হচ্ছেন, বাম পায়ে দোয়াটা পড়ে এখন পর্যন্ত ঘোড়ার দিকে তাকান নাই। হযরত আলী যখন রাস্তা দিয়ে যায় এরকম সালু বালু করে না, এটা কি, ওটা কি, ওটা কি। রাস্তা দিয়ে যখন মুমিন চলবে, আল্লাহর কোরআন বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি প্রকৃত মুমিন হও, তোমার নজর থাকবে নিচের দিকে। ধরে কোন দিকে? আমরা রাস্তা তারা অ্যাক্সিডেন্ট করি, উষ্টা খাই। আমাদের বগুড়াতে বলে উষ্টা খাওয়া। উষ্টা খাওয়া বোঝেন না? হঠাৎ পাও কারোর সাথে লাগে, উষ্টা পড়ে যায়। আপনি বলবেন তো, তুই কি রাস্তার দিকে তাকেছিলি? তুই রাস্তার দিকে তাকা থাকলে তোর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলো কেন? তুই উষ্টা খালি কেন? ওই তখন বলে, ভাই আসলেই তাই, আমি রাস্তার দিকে তাকাছিলাম। তাহলে কোন দিকে তাকাই আসলি? এটা কার বউ রে? এটা কার মেয়ে রে? পরের বউ, পরের মেয়ে যারা দেখে, নিজের বউরে দেখেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, শোনেন, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কর সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হয়তো আমি মাটির দিকে তাকায় ঘোড়ার দিকে আসতেছে। ঘোড়ার কাছে আসার পরে হযরত আলী তাকায় দেখে ঘোড়া আছে, কিন্তু ঘোড়া ধরার মানুষ নাই। জোরে কন কি নাই? লক্ষ্য করে দেখে শুধু ঘোড়া ধরার মানুষ না, ঘোড়ার মুখের লাগাম নাই। আচ্ছা, ঘোড়া ধরার মানুষ না থাকলে তেমন সমস্যা হতো না, কিন্তু ঘোড়ার মুখে লাগাম নাই। লাগাম হলো ঘোড়ার ব্রেক। আপনি যতই দামি মোটর সাইকেলে চড়েন, যদি ব্রেক না থাকে আপনি কিন্তু পাবনা যাওয়ার পারবেন না। পাবনা যাওয়ার আগে আপনাকে হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সবাই বলবে কি জন্য হাসপাতালে? ব্রেক নাই। আপনি যেই যানবাহন চালান, সেই যানবাহনের ব্রেকের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঘোড়ার ব্রেকের নাম হলো লাগাম। জোরে কোন ঘোড়ার ব্রেকের নাম কি? কিন্তু ঘোড়া আছে, ঘোড়ার মুখে লাগাম নাই। তাহলে চিন্তায় পড়ে গেল, এই ঘোড়ার পিঠে চড়ে আমি যদি উত্তর দিকে যাবার চাই, ঘোড়া দক্ষিণ দিকে যাবে। ঘোড়া যদি ঘোড়ার মতো না চলে, তখন লাগাম ধরে ঘোড়াকে সাইজ করা লাগে। জোরে কোন কথা ঠিক? কোন দিকে যাবো তুই জানিস না? তখন কি ধরবি? কথা কন্টাকের নাম কি? লাগাম ধরতে হবে। হয়তো লক্ষ্য করে দেখে ঘোড়া আছে, কিন্তু ঘোড়ার মুখে লাগাম নাই। এখন আমি চিন্তায় পড়ে গেল, এই ঘোড়ার পিঠে চড়ে আমি যাব দাওয়াতের কাজ করতে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যিনি সবচেয়ে বেশি দাওয়াতের কাজ করছেন, তার নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন বলেছিলেন, আফসোস, আমার জায়গায় আলীকে যদি আবু জেহেলের কাছে পাঠাতাম। আমি আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত লেগেছি 400 বার। জোরে কোন কয়বার? কিন্তু আমার আলী গেলে 2 বার যাওয়া লাগতো না। তো সাহাবীরা বললেন, হুজুর তাহলে আলীরে পাঠান লাগতো, আপনি কেন খামাকা 400 বার গেলেন? আল্লাহ রাসূল বলে, আলী দাওয়াতও যেরকম পারে, আবার যদি ব্যাকাতেরা হয় তাকে সোজা করবারও পারে। জোরে কোন কি করবার পারে? সোজা করবার পারে। আবু জেহেলের কাছে একবার যা কলমার দাওয়াত দিত, পরের বার যদি কলমা গ্রহণ না করতে এমন ঘুষি মারত, আর চাপা উষ্টা আর এক জায়গায় যা পড়তো। এই জন্য আমি ভয়ে তাকে পাঠাইনি। কিন্তু রাসূল বলেছেন, আলীর দ্বারা ইসলামের কাজ, দাওয়াতের কাজ অত্যন্ত সুদূর প্রসারী হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আলীকে বানাইছিলেন শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন, তখন আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। হযরত ওমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, তখন আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। উসমান গনি যখন মদিনার খলিফা, তখন আলী শিক্ষামন্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। কারণ আলী থাকা অবস্থায় শিক্ষামন্ত্রীর জায়গা অন্য কেউ যাবার পারবে না। একটু চিন্তা করেন, হযরত আলী বিপদে পড়ে গেলেন যে ঘোড়া আছে, কিন্তু ঘোড়ার মুখে লাগাম নেই। এখন কি করবেন? তিনি দাঁড়িয়ে আছেন। যদি কোনো মানুষকে পাই, যদি কোনো আল্লাহর বান্দাকে পাই, তাকে 2টা দিরহাম দিয়ে বলবো, ভাই আশেপাশে থেকে ঘোড়ার লাগাম একটু ব্যবস্থা করেন। এই নিয়ত করে হযরত আলী 2টা দিরহাম, যে 2টা দিরহাম কাক দিবার চাইছিল? কথা কন না কেন? কাক দিবার চাইছিল?
এখন সেই 2টা দেরহাম হাতের মধ্যে নিয়ে আসে, যদি কোনো আল্লাহর বান্দা পায় তাকে 2টা দেরহাম দিয়ে বলবো ঘোড়া লাগামের দরকার। এমন সময় দেখে একজন আল্লাহর বান্দা আসতেছে, হযরত এই 2টা দেরহামের দিকে তাকে চিন্তায় পড়ে গেছে। এমন সময় লোকটা এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আলী, জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা এসে হযরত আলীকে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আলী। আলী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আমাকে চিনেন? লোকটা বলতেছে, আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই, জোরে খান সুবহানাল্লাহ। মারাত্মক কথা, যে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আর আগেরটা কি বলছিল, আপনি কে হুজুর? আর পরেরটা কি বলতেছে, আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আলী বলতেছেন, ভাইজান তাহলে এই যে 2টা দেরহাম দিলাম, এই 2টা দেরহামের একটু লাগামের ব্যবস্থা করো। লোকটা বলতেছে, কি বললেন? আলী বলতেছে, আমার ঘোড়ার লাগাম নাই, তুমি একটু লাগামের ব্যবস্থা করো। লোকটা বলে, হুজুর আপনি এত বড় শিক্ষামন্ত্রী হয়ে, এত বড় শিক্ষিত লোক হয়ে লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হলেন? আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হলেন? আপনি একটা শিক্ষিত মানুষ, শিক্ষামন্ত্রী, আপনার এই কামটা ঠিক হলো? আলী বলতেছেন, ঘোড়ার মুখে লাগাম ছিল, বর্তমানে নাই। লোকটা বলে, হুজুর কেন নাই? আসলে শিক্ষিত মানুষ যদি ভুল করে, সাধারণ মানুষ কিন্তু তাকে চুবড়া ধরে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি একদিন আমার 5 ফিট বাজারে এই পকেটে, পাঞ্জাবের এই পকেটে, সেই সস্তার আমলে 200 টাকা দিয়ে বাজার করতেছি। বাজার টাজার করার জন্য ব্যাগ ভরছে, তখন দোকানদারকে টাকা দেবো, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই। তা আমার বলতেছে, হুজুর কি খবর? আমি বললাম, ভাই রে টাকা নাই। দোকানদার বলতেছে, কোন পকেটে রাখছিলেন? তো বলে, এই পকেটে। আপনি আলেম, আপনি একটা আলেম, কোন পকেটে টাকা রাখা লাগবে সেটা আপনি জানেন না? এই পকেটে মানুষ মেসোয়াক থই, টয়লেট পেপার থই, এই পকেট হলো ছাড়ে দেওয়া পকেট, আর আপনি সেই পকেটে টাকা ধরছেন? আপনি একটা জ্ঞানী মানুষ, কোন পকেটে টাকা? এই মিয়া টাকা হারাছে আমার, তুমি এত খাবো কেন? তাই হুজুর আপনি জ্ঞানী মানুষ দেখে আপনাকে বলতেছি, টাকা এই পকেটে থবেন, মাঝে মধ্যে চেক করবেন। হাটের মধ্যে আপনি ঢুকছেন, আপনি বোঝেন না মানুষের চেহারায় চোর আছে? টাকা থবেন এই পকেটে, কোন পকেটে? খালি থুলে হবে না, মাঝে মধ্যে আবার চেক করা লাগবে, আছে ও আছে। আপনি এই পকেটের টাকা থুয়ে পকেটে টাকা দিয়ে আপনি এখন বাজার করতেছেন। আমি বললাম, ভাই ব্যাগের সব কিছু ঢেলে নাও, দরকার নেই। তখন বলে, না হুজুর আপনি একটা আলেম মানুষ, আজকে লিয়ে যান, কালকে দিবেন। ব্যাগলে যাওয়ার সময় বললাম, ভাই তোমাকে একটা কথা বলি। বলে, কি হুজুর? এই কথা তান কাউরি কইও না। আমি যে এই একটা ভুল করছি ভাই, তুমি যে দেওয়া দিছো আজান কাউরি কইও না। এই কথা বলে আমি কিছু দূর যাওয়ার পরে এক লোক দৌড়ে এসে বলতে, হুজুর আপনি বলে 200 টাকা হারাছেন। আমি কইলাম, রে বারে নিষেধ করলাম, তারপরেও আমি কিছু দূর আসার পরে 4-5 জন ধরে বলতে, হুজুর কোন পকেটে টাকা রাখছিলেন? আপনার বলে পকেট মার টাকা মারছে। আমি আল্লাহ রে, এই জন্য জ্ঞানী মানুষ যদি সামান্য ভুল করে, সাধারণ মানুষ তাকে চুবড়ে ধরে, জোরে কর কথা ঠিক কিনা? এখন লোকটা বলে, হুজুর লাগাম ছিল, তাহলে লাগাম গেল কোথায়? আলী বলতেছে, যদি না পারো তাহলে টাকা ফেরত দাও, তোমার লাগামে আনার দরকার নেই। লোকটা বলতেছে, আপনার লাগামের ব্যবস্থা করব জান্নাত পাওয়ার আশায়, জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে, আমার ঘোড়ার লাগামের ব্যবস্থা করবা জান্নাত পাওয়ার আশায়, এই দলিল তুমি কোথায় পাইলা? বলে, ওগো আল্লাহর নবীর জামাতা আলী, আপনার হয়তো মনে নেই, একদিন আপনি নবীর সামনে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাসূল বলে, আলী রে তুমি কি বিবাহ করবা? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বিয়া করবার মন চায়, কিন্তু আমার সামর্থ্য নেই। রাসূল বলে, আলী দুনিয়ার বহু যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তারা অনেক ধনী ছিল, কিন্তু তাদের সঙ্গে আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ পছন্দ করেছে আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হবে। যেই বলছে আল্লাহ পছন্দ করছে, হতালি সেই হাসি। রাসূল বলে, হাসলে হবে? বিবাহ করবার গেলে মোহরানা দেওয়া লাগবে। মোহরানার খবর কি? আলী বলতেছে, হুজুর ক্ষুধা লাগলে আপনার কাছে আসি, আপনি খাবার দেন, আপনি খাবার দিলে খাই, না দিলে সারা রাত আমি না খায়া ঘুমাই। রাসূল বলে, আলী রে আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে গেলে তোমাকে মোহরানা দেওয়া লাগবে। এখান থেকে বোঝা গেল আপনি যত গরিব হন না কেন, বিবাহ করতে গেলে আপনাকে আগে মোহরানা দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কি না? আগে কি দেওয়া লাগবে? মোহরানা। আজকে বাংলাদেশে মোহরানা বাকি, বিয়া কবুল।
বিয়াতে কবুল কয়, কিন্তু মহারণার কথা খেয়াল নাই। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মহারণা দিব, মহারণা দেওয়ার মতন কি আছে? আল্লাহ রাসূল বলে, আলী রে, আমি বহু জিহাদের ময়দানে দেখছি কাফের বেঈমান তোমার ঢাল পর্যন্ত আসতে পারে, কিন্তু তোমার মাথার হেলমেট পর্যন্ত যাবার পারে না। আমি বহুদিন দেখছি কোনো কাফের যদি তোমাকে মারার জন্য আসে, তোমার ঢাল পর্যন্ত হাত পায়, এরপরে তুমি তরবারি দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। আজ পর্যন্ত দেখি নাই তোমার মাথার হেলমেট পর্যন্ত কোনো কাফেরের তীর গেল, কোনো কাফেরের তরবারি গেল। আলী, আমার কলিজার টুকরা ফাতেমাকে যদি বিয়ে করতে চাও, তুমি মাথার হেলমেট বিক্রি করে মহারণা আদায় করো। নবীর কথা মতো হযরত আলী হেলমেট নিয়ে যখন বাজারের দিকে যায়, এমন সময় পিছন দিক থেকে একজন সাহাবী ডাকতেছে, আলী ভাই। আলী তাকায় দেখে সাহাবী আর কেউ না, আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। আলী বললেন, ভাইজান আমারে ডাকতেছেন কেন? ওসমান গনি বলে, তুমি হেলমেট বিক্রি করতে যাচ্ছ, বাজারে বিক্রি করবা, হেলমেটের দাম কত নিবা? আলী বলতেছে, কত নিবা এটা আপনি কেমনে বললেন? আপনার কাছে চাইলেই আমার ঠকা হবে, আপনি কত দিবেন সেটাই দেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি এক থলিয়া ভরা টাকা দিলেন। হয় তাহলে হেলমেটটা ওসমানের হাতে দিয়ে যখন যাচ্ছেন, ওসমান বলতেছে, আলী রে, কয়টা দিরহাম দিলাম? একটা বারও তুমি গুনে দেখবা না। আলী বলতেছেন, আমার ঈমান বলতেছে এক মুসলমান কোনোদিন এক মুসলমানকে ঠকাতে পারে না, আমার বিশ্বাস আপনি আমার ঠকান নাই। ওসমান বলে, আলী রে, গুনি নেওয়া হলো নবীর সুন্নাহ। জোরে কান সুবহানাল্লাহ। এখানে গুনার কথা বলার পেছনে কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো ফাতেমার বিয়েতে মহরনা কত হবে, এইটা দুনিয়ার সমস্ত মুসলমানকে জানানো। জোরে কোন ঠিক কিনা? আর গুনে নেওয়া সুন্নত মানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন, আমি যখন প্রথম ওয়াজ শুরু করছিলাম, আপনাদের হাদল আইছিলাম, হাদল চেনেন? হ্যাঁ, হাদল আইছিলাম। আপনাদের পাবনাতে বহু মাহফিল আমি করছি, সব বড় বড় মাহফিল। সাঁসকিয়া মাহফিল করছি, তারপর বাইকোলা মাহফিল করছি, শিবপুর মাহফিল করছি, ধুলাউড়ি মাহফিল করছি, উলাট্টা মাহফিল করছি। এইগুলো বড় বড় মাহফিলে আমি হাদিয়া চাইতে শরম পেতাম। তো দুই একটা মাহফিলে আমাকে ওপরে 1000 টাকা দিত। ওপরে কয় টাকা? ওপরে 1000 টাকা দিত, আর নিচে খালি 20, 50, 100। তবে 1000 টাকা দুমরা দিত তো মুরব্বী, তো মনে করতাম মাশাআল্লাহ বহু টাকা। তা আমি আর গুনতাম না, এ পকেটে থুতাম। পরে যখন তেলের পাম্পত যে গাড়ির তেল তুলবো, তখন বাইর করে দেখি কি সর্বনাশ করছে রে, উপরে খালি 1000 মারছে, ভিতরে খালি 10। আচ্ছা গেল আপনাদের এই বালি হালট, পাবনা বালি হালট নাই, ওই জায়গাতে আমাকে টাকা দিল। আমাকে একজন বলতে, দেখার দরকার নেই, আমরা আপনার ঠকাইনি। তা আমি ও টাকা না দেখে পকেটে থুসি। বিশ্বাস করে নাটোর এক তেলের পাম্পে যে তেল কিনবার দিয়ে টাকা বার করে দিয়েছি। হুজুর, এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? আমি বলি, কি ব্যবসা ভাই? যে এই 500 টাকা জাল। তো জাল থেকে আপনি কোথায় বলেন? আপনি একজন আলেম মানুষ, বক্তা মানুষ। আমি বললাম, ভাই দান করার সময় পাবনাত খালি মানুষ পাগলের মতন দান করে, এখন 500 টাকা দিয়ে 400 টাকা ফেরত লেগেছে, ওই পুরা 500 টাকা জাল দিছে। যখন আদায় করার সময় ওই টাকার দিকে কেউ খেয়াল করেনি, এখন মাহফিল কমিটি ওরা আমাকে ধরে দিছে। তো বর্তমান পরিবেশের টাকা খালি দেখে নেওয়া সুন্নত না, গুনে নেওয়া সুন্নত না, টাকা পরখ করে নেওয়া সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ইসলামের যেই কামটা হবে, এই কাজের মধ্যে শিক্ষা আছে না নাই? গুনে দেখে 480 দিরহাম। আলী বলতেছেন, ওসমান ভাই, সামান্য মাথার হেলমেট কোনোদিন এত দাম হয়? ওসমান গনিবার, আলী রে, আসাদুল্লাহিল গালিব হযরত আলী যেই হেলমেট মাথায় দিয়া আল্লাহর সৈন্য হয়ে যুদ্ধ করে, গোটা দুনিয়া বিক্রি করলেও ওই হেলমেট কেনার টাকা হবে না। আমি তোমার হেলমেট তোমাকে দিয়ে দিলাম। ওসমান গনি আবার হযরতে দেয়, এক হাতে টাকার প্যাকেট, আর এক হাতে হেলমেট নিয়ে যখন নবীর দরবারে, নবী মুস্কি মুস্কি হাসের বলে, ওসমানের চাওয়া আল্লাহ কবুল করেছে, ওসমানের চাওয়া আল্লাহ কবুল করেছে। আলী বলতেছে, ওসমান কি চাই? নবী বললেন, তোমার উপকার করার কারণে আল্লাহ তাআলা ওসমানকে জান্নাত দিয়া দিছে। ওসমান গনি আপনার উপকার করে যদি জান্নাত পায়, তাহলে আমি আপনাকে একটা লাগাম কিনে দিয়ে উপকার করে আমিও সে জান্নাতের আশায়। ধরে কেন সুবহানাল্লাহ। এবার লোকটা 2টা দিরহাম নিয়ে বাজারে গেছে, গোটা বাজার খুঁজতেছে ঘোড়ার লাগাম কোথায় পাওয়া যায়, ঘোড়ার লাগাম কোথায়, কোথায় ঘোড়ার লাগাম পাওয়া যাবে। এমন সময় এক ব্যক্তি বলতেছে, ভাইজান আপনি যতই খোঁজেন এই বাজারে লাগাম বিক্রি হয় না, এটা লাগামের বাজার না। লোকটা চিন্তায় পড়ে গেল,
একজন মহামানব হযরত আলীর কাছে ঘোড়া, যেই ঘোড়ার মুখে লাগাম নাই। আর আমি লাগাম কেনার জন্য এমন একটা বাজারে আসলাম, এই বাজারেও লাগাম বিক্রি হয় না, এখন আমি কি করি? এই চিন্তা যখন করতেছে এমন সময় লাগাম চোরা, জোরে কোন কি চোরা? লাগাম চোরা সে বলতেছে, কে নিবা লাগাম, কে নিবা? লোকটা দৌড়ে গিয়ে বলতেছে, ভাই আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক। চমকে উঠছে। লোকটা কেন বলছে যে হযরত আলীর ঘোড়ার লাগাম কিনবো, গোটা বাজারে লাগাম নাই, আর এই লোকটা কুত থেকে এসে বলতেছে কে নিবা লাগাম, কে নিগে? একের সেই দোয়া করছে, আল্লাহ তোমার জান্নাত বেশি করুক। ভ্যান চলে একটা লোক 10 টাকা দান করছে, হুজুরের দিকে খেয়াল নেই, 10 টাকা দিচ্ছে। আর একটা লোক সুদ খায়, ঘুষ খায়, ওই 2000 টাকা দিচ্ছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কয় আর 2000 টাকা নাফাক, আর 10 টাকায় পাক। জোরে কর সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? দান যেটা করবে অন্তর থেকে সেটা ছোট দান নয়। আল্লাহ তাআলা তার কামাই দেখতেছে, অল্প কামাইয়ের পরেও 10 টাকা দিছে আজকে ব্যাগের ভিতরে, হতে পারে ওই 10 টাকাই তার জান্নাতে যাওয়ার ওসিলা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আর সাকি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা ফাসিকান। সাহাবীরা বললেন, হুজুর দানকারী আল্লাহর দোস্ত কেমনে হয়? রাসূল বললেন, যারাই দান করে আল্লাহ তাদের আখিরাতের প্রতি ঈমান বাড়ায়া দেয়। আপনার বলেন তো, আজকে যারা টাকা দিচ্ছেন তারা কি দুনিয়ার স্বার্থে দিচ্ছেন? আপনার কিন্তু মন বারবার বলতেছিল, দেশ না রে পাগলা, এই 20 টাকা হলে তোর চা খাওয়া হবে, এ খাওয়া হবে, সে খাওয়া হবে। কিন্তু ঈমান বলতেছে, এই 20 টাকায় আমি জান্নাতে যাবো। সূরা কান সুবহানাল্লাহ। ঈমানের বলে বলিয়ান হয়ে যারাই দান করেছে, অল্প করেন বেশি করেন, দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। সবাই বলে আল্লাহু আকবার। এবার লোকটা বলতেছে, ভাইজান লাগামের দাম কত নিবা? লাগাম সোরা বলতেছে 2 দিরহাম। কয় দিরহাম? তাহলে তাকে লোকটা তাকে 2টা দিরহাম দিয়ে লাগাম নিয়ে আলীর কাছে আইছে। আলী হাতে লাগাম নিয়ে মুচকি মুচকি হাসতেছে। লোকটা বলে, হুজুর এ লাগাম কি আপনার পছন্দ হয়নি? আপনি হাসতেছেন কেন? আলী বলতেছেন, যেইটা বান্দার জন্য হালাল ছিল কর্মদোষে সেইটাই হারাম করে নিল। যেইটা বান্দার জন্য হালাল ছিল কর্মদোষে সেটাই হারাম করে নিল। আপনার বলেন তো, ওই 2 দিরহাম তার জন্য হালাল ছিল না হারাম ছিল? নিয়ত কিন্তু নামাজ পড়ার আগেই করেছে যে আমাকে ঘোড়া ধরে নামাজ পড়ার সুযোগ করে দিল, তাকে আমি 2টা দিরহাম হাদিয়া দিব। বেটা হাদিয়া না নিয়ে ওই লাগাম চুরি করে সেই লাগাম বিক্রি করলো, টাকা কিন্তু ওটাই পেল, কিন্তু আসলে হালালের জায়গায় হারাম হলো। আপনার যতই চেষ্টা করেন আপনি রিজিক বেশি খাবার পারবেন না। আল্লাহ যেইটাই আপনার বরাদ্দ করেছেন সেইটা আপনি ভোগ করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে পলক, আমাদের সিংড়ার পলক, ওই কিন্তু আওয়ামী লীগের সময় একটা ঝলক দেখাছিল। জোরে কোন কি দেখাছিল? ঝলক। ফান্দে পড়িয়া বাগা কান্দে রে। একটু মনোযোগ দেন। হাজার হাজার কোটি টাকা কামাই করছে। আজকে অনেক বুড়া বুড়া নেতাদের সাথে সবচাইতে অল্প বয়সের একটা নেতা পলককে জেলখানা বন্দী হওয়া লাগছে। জোরে খান কথা ঠিক কি না? আপনার দেখবেন অন্য নেতাদেরকে যখন নিয়ে যাচ্ছে ধরে ধরে বগলের তার হাত দিয়ে লিয়ে যায়, সব শালা বুড়া। এখন বুড়া ধরা পড়লে কোনো সমস্যা? ওরকে কোনো চাহিদা নেই, ওরকে বউ থাকলেও নেই, না থাকলেও নেই। আর এই পলক যে কি বিপদে পড়ছে ভাই, কি মনে করতেছেন? আপনি যেভাবেই চলেন আল্লাহ যা আপনাকে দুনিয়াতে খাওয়াবে, যা পড়াবে, তার বেশি আপনি পারবেন? জোরে গান পারবেন? লোকটা বলে, আলী ভাই এই কথার দ্বারা আপনি কি বোঝাবার চান? আলী বলতেছে, আমি ঘোড়া নিয়ে আইছিলাম, একটা ব্যক্তির হাতে ঘোড়া দিয়েছিলাম, ওই ব্যক্তি এই লাগামটা চুরি করে নিয়ে যায়, এই জন্যই তোমাকে আমি লাগাম কিনতে বললাম। আমি যখন মসজিদের মধ্যে গেলাম তখন নিয়ত করেছিলাম যে ব্যক্তি আমার ঘোড়া ধরেছে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। লোকটা লাগাম বিক্রি করে 2টা টাকায় নিল, কিন্তু যেইটা হাদিয়া ছিল সেইটা তার জন্য সে হারাম করে নিল। আজকে আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে পড়ি না, যার কারণে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
নিয়ত করেন, নিয়ত করেন। আপনি মাগরিব এশার নামাজ সবাই পড়ছেন কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু এই মুহূর্তে নিয়ত করেন ফজরের নামাজ থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। নিয়ত করেন, যদি এই নিয়তটা করতে পারেন ফজর থেকে, এই ছেলেপেলে যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, তাহলেই আজকের ওয়াজ হচ্ছে মসজিদের মুসল্লি কালেকশন। জোরে কোন কথা ঠিক কিনা? দেখলাম আসর নামাজ পড়তে গিয়ে টাইসের উপরে ধুলে, এরকম লোক দিলাম বুড়া আঙ্গুলে ধুলে। আমি মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই টাইসের উপরে এত ধুলে ঝাড় দাও না। মুয়াজ্জিন বলতে হুজুর আজান দেয় আকামত দেয়, কেউ আসে না, কেউ যদি না আসে খামাকা ঝাড় দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন, আমি যেখানে নামাজ পড়ি এই জায়গা ধুলে নেই, আমি তাকায় দেখি ওর জায়গা ধুলে নেই। বললো ভাই এইটুকু থেকে গামছা দুই বাড়ি বাড়ি হুজুর, গামছা দুই বাড়ি বাড়ি আল্লাহ আকবার নামাজ পড়ি। তাই বললাম তাহলে মসজিদ ঝাড় দিবা না? বলে নামাজের দিন দেই হুজুর, নামাজের দিন দেই। আমি বললাম কে রে, সব দিনই তো নামাজ, আবার নামাজের দিন কোনটা? বলতেছে আমাদের এই আক্কেলপুরে জুমার দিনকে সবাই বলে নামাজের দিন। জোরে কান কিসের দিন? আজকে নামাজের দিন বাবা, আজকে নামাজের দিন। আমাকে বলে হুজুর আজকে নামাজের দিন, কখন যাবেন? আপনার বলেন তো সব দিনে নামাজ না একদিন নামাজ? 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যদি কোনো লোক বাদ দেয়, আল্লাহ রাসূল বলেছেন অত্যন্ত কঠোর হইয়া, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে আমাদের নামাজ পড়া লাগবে কয় ওয়াক্ত? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন। এই 5টা নামাজের ওয়াক্ত নবী বলে দিলেন সাহাবীরা, যখন সূর্য উদয় হয়নি কিছুক্ষণ পর সূর্য উদয় হবে, এই সময় শবে সাদেকে 2টা রাকাত ফরজ নামাজ পড়বা। এই নামাজের নাম হলো ফজর নামাজ। এই ফজরের নামাজ কোন আল্লাহর বান্দা জামাতের সঙ্গে যদি আদায় করতে পারে, আল্লাহ খুশি হয়ে তাকে আদম নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। সাহাবীরা রে, সূর্য যখন পশ্চিম দিকে একটু হেলে যাবে, সূর্যের পাওয়ার একটু কোমার দিকে চলে যাবে, পশ্চিম দিকে যখন হেলে যাবে, ওই সময় জোহরের 4 রাকাত ফরজ নামাজ মুসলমানেরা যদি জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তার প্রতি এত খুশি হবে, আল্লাহ ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, ওই সময় 4 রাকাত ফরজ নামাজ আসরের নামাজ, এই আসরের নামাজকেও যখন জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ খুশি হয়ে তাকে মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সূর্য অস্ত যাওয়ার পরে সবচাইতে অল্প সময়ের মধ্যে যেই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। জোরে বলেন কোন নামাজ? ফজর 2 রাকাত জোর, জোহর 4 রাকাত জোর, আসরের 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত হলো বেজর। এই বেজর 3 রাকাত নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ খুশি হইয়া ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। এশার 4 রাকাত ফরজ নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে, এখন পর্যন্ত একটা নবী জীবিত আল্লাহ রাখছে, এখনো পর্যন্ত মরে নাই, 4র্থ আসমানে আল্লাহ তারা জীবিত রাখছে। ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। ধরে বলেন নামটা কি? আল্লাহ যখন ঈসাকে আসমানে নিয়ে যায়, ঈসা বলতেছে আল্লাহ আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে অবশ্যই মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি 4র্থ আসমানে? আল্লাহ বলে ঈসারে আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে আল্লাহ কবে নবী করে আমাকে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা নবী করে তোমাকে প্রেরণ করা হবে না, তোমাকে প্রেরণ করা হবে বিশ্ব নবীর উম্মত করে। ধরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে হাবিব ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ ঈসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ যদি এইরকম সওয়াব হয়, আমাদের জীবন যাবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ যাবে না। ধরে কর না সুবহানাল্লাহ। সাহাবীরা কি 1 ওয়াক্ত নামাজ বাদ দিছে? কিন্তু আমাদের বাংলাদেশে যতই নামাজের ওয়াজ করি হবে হবে। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। এই বক্তাদের ওয়াজ দিয়ে যদি নামাজ হতো তাহলে তো ভালোই হতো। নবীর চাইতে ভালো বক্তা কেউ ছিল? জোরেকার ভালো বক্তা কেউ ছিল? নবুয়তের 10ম বৎসরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী 3 বৎসর নবী মক্কায় ছিলেন। কোরআনে যেখানে নামাজের কথা সেখানে আল্লাহ বলতেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করেন।
নবী বলে, আল্লাহ নামাজ কায়েমের কথা আপনি বলেন, একরাউস সালাত তো এক জায়গা তো বলেননি যে নামাজ পড়েন নামাজ পড়েন, প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলতেছেন। কিন্তু মক্কায় যে পরিবেশ দেখতেছি এই পরিবেশে তো নামাজ কায়েম করার পরিবেশ না। আল্লাহ বলেন, হাবিব মক্কাতে আপনার খবর কি, আবু জেহেলের খবর কি? আল্লাহ রাসূল বলতেছে, মক্কাতে আমি হলাম হুজুর আর আবু জেহেল হলো নেতা। রাসূল বললেন, যেই দেশে জালেম নেতা থাকবে, হুজুর ইমাম হবে, ওই দেশে নামাজ কায়েম হবে না। যেই দেশে আলেম হবে ইমাম, জালেম হবে নেতা, ওই দেশে নামাজ কায়েম হবে না। মানুষ নামাজ পড়বি, বাপ পড়বি, বেটা পড়বি না, বেটা পড়বি, বাপ পড়বি না, দাদা পড়বি, নাতি পড়বি না, বউ পড়বি, স্বামী পড়বি না, স্বামী পড়বি, বউ পড়বি না। যার মনে চায় নামাজ পড়বি, কেউ সিয়ারত পড়বি, কেউ খাড়া হয়ে পড়বি, কেউ কায়েত হয়ে পড়বি। কি মনে করতেছেন? আমাদের বর্তমানে বাংলাদেশে জালেম হলো নেতা, আলেম হলো হুজুর। জোরে কোন কথা ঠিক কি না? এই অবস্থায় নামাজ কায়েম হবে না। এই জন্য আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কানহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, মাদকমুক্ত সমাজ গড়া, এগুলো সবই কাজ। কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আগামীতে এমন একটা সরকার আমরা আমাদের সামনে দেখতে চাই, যেই সরকার সংসদে গেলে সর্বপ্রথম নামাজ কায়েমের বিল পাস করবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমার একটা দেখার আশা আমাদের করার দরকার আছে না নাই? মসজিদ আবাদ হবে, মসজিদ পুরোপুরি হবে, মসজিদের জন্য ভিক্ষা করা লাগবে না। কারণ শহীদ আফ্রিদি একটা পাকিস্তানের ক্রিকেটার, শহীদ আফ্রিদি পাকিস্তানের ক্রিকেটার, একটা ক্রিকেট খেলোয়াড় 19টা মসজিদ বানাচ্ছে। আগে 19টা মসজিদ বানায় তারপরে সে বাড়ি বানাচ্ছে। বলছিল, আপনি বাড়ি বানাবেন না, বলে আগে আল্লাহর ঘর বানানো লাগবে, তারপরে বান্দার ঘর। মসজিদ ইচ্ছা করলে একজন মানুষ ইচ্ছা করলে একাই করে দেবার পারে। 7 তলা লোকটা করতেছে, ওর কাছে মসজিদের হুজুর গেছে যে আমাদের 5টা বস্তা সিমেন্ট লাগবে, টাইলস লাগাতে গিয়ে আমরা আটকে গেছি। ওই 7 তলা বিল্ডিং করতেছে, ওই বলতেছে, ভাই আমি বড় অভাবের মধ্যে আছি, ভাই ভাই আমাকে মাফ করা লাগবে। ফেরেশতা আল্লাহ কে? হ্যাঁ, নিজের ঘরও থাকার গ্যারান্টি নেই, সেই ঘর এই 7 তলা করতেছে। আর যে আল্লাহর ঘরে দান করলে তুমি তাকে জান্নাতে একটা ঘর দিবে, আর 2 হাত চেয়ে মাছ চাচ্ছি, কে আল্লাহ? কি আজকে সব আপনার কোনোদিন দেখছেন পাবনায় যত বিল্ডিং হয়েছে, এই বিল্ডিং আলাদা কোনোদিন রাস্তার মাইক টাঙ্গে কষে, ভাই আমার বাড়ি তৈরি করতে 10 বস্তা সিমেন্ট লাগবে, ভাই বাইরে আমি আটকে গেছি, ভাই কোনোদিন কষে? তাহলে আল্লাহর ঘর তৈরি করতে গেলে আমাদেরকে এরকম ভিক্ষা করা লাগে কেন? এখানে এমন আল্লাহর বান্দা আছে, ইচ্ছা করলে একাই মসজিদের দোতলা করে দেবার পারে। ধরে কারণ পারে, কথা বল না কেন, পারে কি পারে না? হ্যাঁ, আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন নিয়ত করেছিলাম আল্লাহর কলেমা আমি পুরোপুরি আদায় করব। যারা আমাকে দাওয়াত দিয়েছেন তারা নিজের চোখে দেখবেন, আমি সর্বপ্রথম বানাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তৈরি করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। গত বছর আবার তৈরি করেছি আল্লামা সাইদ হুজুরের নামে অডিটোরিয়াম। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি, 1 টাকাও দান সদকা নেওয়া হয়নি। সমস্ত টাকা হলো আপনার ওয়াজের পরে যেটা দেন, ওই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করছি, শুধুমাত্র জান্নাতের আশায়। যদি আল্লাহ জান্নাত দেয়, চাইয়া চাইয়া ভিক্ষা করে তৈরি করাতে কি কষ্ট ভাই? এককভাবে তৈরি করতে কোনো কষ্ট নাই। জোরে কোনো কথা ঠিক কি না? হ্যাঁ, তো এই মসজিদের যা কিছু লাগবে আপনারা বাহিরে ভিক্ষা না করে যারা মসজিদে নামাজ পড়েন তাদেরকে আপনারা চিনেন। আমি যে বাসাতে ছিলাম ওই বাসার লোকেরা নাকি আমেরিকার থাকে। কোথা থাকে? তখন মোবাইল করছেন আপনি, ছোট ভাই তো ওই টাকা আমেরিকার যাই থাকে, তার কাছে টাকা কোনো ব্যবহার হলো? হ্যাঁ দিছে, সেটা তো আপনি দিলেন, বারে আমেরিকার খবর দিয়ে। আপনি আবার বলবেন যে হুজুর বলে গেছে আমেরিকার টাকা, কিন্তু আমাদের বাংলাদেশ সব চোরেরা আমেরিকা, লন্ডন, কানাডার টাকা পাঠাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা জান্নাতে যদি টাকা পাঠাবার চান, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবেন, আল্লাহ কবুল করুক। ধরে কোন আমিন।
সবাই ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা দিয়া, জমি দিয়া, মসজিদ টাকা পয়সা দিয়ে আজকে যারা কবরে চলে গেছে আল্লাহ মসজিদকে ওসিলা করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আজও যারা মসজিদে নগদে বাকিতে দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি পৃষ্ঠপোষককে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে আলোচনা শুনে চাবেদা সালিহা পর্দানসী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। ভাইজান আজকে যারা আমরা হাত তুলেছি একদিন আমরা সবাই মরে যাব ভাই। কবে মরবো, কখন মরবো আমরা কেউ জানি না। আল্লাহ তোমার কাছে আরজ করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।